হচ্ছে এখন দেখেন তো, হচ্ছে রেকর্ডিং? জি ম্যাম, হচ্ছে ম্যাম। ওকে আদনান, ঠিক আছে, থ্যাংক ইউ। তারপরে দেখেন এখানে বলছে যে আমাদের যে কোডটা সিঙ্গেল মোডের ক্ষেত্রে সেখানে কোডটা ডায়ামিটারটা খুবই কম। আমি আগেও বলছি যে সিঙ্গেল মোডের ক্ষেত্রে রাস্তা অনেক চিকন বলতে আমরা কেন একভাবেই লাইট পাস হয়, কেন জিগজ্যাগ ওয়েতে না, বা কেন আগে একটা পৌঁছাতে পারে না আরেকটা, মানে দুইটা দিলে একসাথে, কারণ এটা রাস্তাটা খুবই ন্যারো, ঠিক আছে, কারণ এটার কোড ডায়ামিটারটা অনেক স্মল হয়, ঠিক আছে। তারপরে বলছে সো দ্যাট ইট ক্যান অ্যালাউ অনলি ওয়ান মোড অফ প্রপাগেশন এন্ড ইজ কল্ড সিঙ্গেল মোড ফাইবার। ওটা বললাম কোড ডায়ামিটারটা অনেক ছোট হয় বলে একটাই মোডে প্রপাগেশন করে, মানে একটাই লাইটের ওয়েভটাকে পাস করতে দেয়, ঠিক আছে, একভাবে। এজন্য একে বলা হয় সিঙ্গেল মোড ফাইবার। তারপর এখানে বলছে the cladding diameter must be very large compared to the core diameter. Thus, in the case of single mode fiber, the optical loss is very much reduced. আচ্ছা, এখানে বলছে কোর ডায়ামিটার চাইতে আমাদের ক্ল্যাডিং এর ডায়ামিটারটা অনেক বড় রাখতে হবে, ঠিক আছে। ডায়ামিটারটা বড় রাখলে কি হবে, আমার ডায়ামিটারটা বড় রাখলে যে আছে ইন্টারফেস আছে কোর আর ক্ল্যাডিং এর, সেখান থেকেও কিন্তু কোনো সময়ই ক্ল্যাডিং এ যাবে না, অলওয়েজ কোরের মধ্যে যাবে আর খুব ফাস্ট যাবে, ঠিক আছে। এর ফলে লসটা অনেক কমে যাবে। সিঙ্গেল মোডের ক্ষেত্রে একটাই তো ওয়েভ যাচ্ছে, ঠিক আছে, আর তো এক্সট্রা কোনো ওয়েভ যাচ্ছে না। সো কি হচ্ছে, আর ডায়ামিটারটাও কোরের অনেক ছোট রাখা হচ্ছে আর ক্ল্যাডিং এর বড় রাখা হচ্ছে, যাতে করে ইন্টারফেসে বাধা পায় আবার কোরের মধ্যে যাই, তাহলে একটা রাস্তা দিয়ে যায়, ঠিক আছে, আর খুবই দ্রুত যায়। এর ফলে লসটা অনেক বেশি কমে যাবে মাল্টি মোডের তুলনায়। মাল্টি মোডে লস হবে কিন্তু, ঠিক আছে, বিভিন্ন লস হবে। বুঝতে পারছেন এটা? এটুকু একটু কথা বলেন, বুঝতে পারছেন কিনা? আচ্ছা, কথা জি না ম্যাম, বললে বুঝছি ম্যাম। আমি কোশ্চেন করবো। আচ্ছা, দেখি কাকে ধরা যায়। আম, অপু বলেন তো, অপু আছেন? অপু, অপু। ইয়েস ম্যাম। আচ্ছা অপু, সিঙ্গেল মোডে হচ্ছে আমাদের সিঙ্গেল মোডে লাইট পাস করা, মানে সিঙ্গেল মোড আর মাল্টি মোডের মধ্যে কোনটাতে লাইট পাস করানো বেশি সিকিউরড হবে, নিরাপদ হবে, মানে ইনফরমেশন পাস করানো? ম্যাম আমি শুনতে পারিনি ম্যাম। তো বলেন না, যে আমি যে বলতেছি বলেন বলেন। এখন থেকে আপনারা সবাই যার প্রবলেম হবে সঙ্গে সঙ্গে বলবেন। আমার গলা এমনিতে ব্যথা, বারবার জিজ্ঞাসা করতে পারতেছি না যে কে বুঝেন নাই, ঠিক আছে। হ্যাঁ, তাহলে আমি একবার বুঝাবো। জি ম্যাম বলেন। আচ্ছা, আমি বলছি সিঙ্গেল মোড ফাইবারের ক্ষেত্রে আমাদের কোর ডায়ামিটারটা অনেক ছোট হয় আর ক্ল্যাডিং এর ডায়ামিটারটা অনেক বড় রাখা হয়, ঠিক আছে। এটা কেন রাখা হয়, যাতে করে আমাদের লাইটটা, সিঙ্গেল মোডের মেন কনসেপ্টই হচ্ছে আমাদের লাইটের যে ইনফরমেশনটা পাস হবে সেটা একটা রাস্তা দিয়েই খুবই ন্যারো অংশের মধ্যে দিয়ে যাবে, খুব ন্যারো রাস্তা, ঠিক আছে। এর ফলে কোনো জিগজ্যাগ ভাবে যাওয়ার উপায় নাই, ঠিক আছে, শুধুমাত্র ফাইবার অ্যাক্সেস বরাবরই যেতে পারবে। এর ফলে ইনফরমেশনটা খুবই দ্রুত যেতে পারে, ইনফরমেশনটা লস খুবই কম হয়, সিকিউরড হয়, ঠিক আছে, খুবই ভালো হয় আর কি সিঙ্গেল মোডের ক্ষেত্রে। কিন্তু কি হয় আরেকটা ব্যাপার, মাল্টি মোডের ক্ষেত্রে বেশি ইনফরমেশন পাস করানো যায় কিন্তু এটা সিকিউরড না, বা এত ফাস্ট যায় না সিঙ্গেল মোডের মতো, ঠিক আছে। সিঙ্গেল মোডে আরেকটা কথা হচ্ছে অপটিক্যাল লসটা অনেক কম হয়। তো আমি আপনাকে কোশ্চেন করছি যে আমাদের সিঙ্গেল মোড আর মাল্টি মোডের মধ্যে সিকিউরড বেশি কোনটা, তাহলে অ্যান্সার কি হবে? ম্যাম সিঙ্গেল মোড। আমি তো অপুকে বললাম, সিঙ্গেল অপু, মোড ম্যাম। অপু বলেন। ম্যাম সিঙ্গেল মোড। আচ্ছা, তাহলে আরেকটা জিনিস জিজ্ঞাসা করি, ঠিক আছে, দাঁড়ান। আহ সেতু আছেন, সেতু? জি ম্যাম। আচ্ছা, বেশি ইনফরমেশন পাঠানোর ক্যাপাসিটি কার, সিঙ্গেল মোডে না মাল্টি মোডে? মাল্টি মোডে ম্যাডাম। কেন, একটু ব্যাখ্যা করেন দেখি। সিঙ্গেল মোডে মানে হচ্ছে অপটিক্যাল ফাইবারের মধ্যে দিয়ে শুধু যাবে, কিন্তু সিকিউরটা বেশি, কিন্তু মাল্টি মোডে মানে অনেক বেশি আমরা ইনফরমেশন পাস করতে পারবো। কথা বলার মধ্যে একটা ভুল আছে, অপটিক্যাল ফাইবারের মধ্যে দুইটাই যাবে, আপনাকে বলতে হবে হ্যাঁ কিন্তু অপটিক্যাল অ্যাক্সিস বরাবর, অপটিক্যাল হ্যাঁ হ্যাঁ ফাইবার হ্যাঁ। অ্যাক্সিস বরাবর যাবে, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, এখন হচ্ছে স্ট্রাকচার দেখাচ্ছি, মানে
যেহেতু আমি বলছি সিঙ্গেল মোডের ক্ষেত্রে কোর ডায়ামিটারটা অনেক কম হয়, ক্ল্যাডিং এর ডায়ামিটারটা একটু বেশি হয়। তাহলে এটা কত হয় সেটা দেখানো আছে এখানে স্ট্রাকচারে। এগুলো মুখস্থ করার কোনো দরকার নেই। ঠিক আছে? এগুলো আমি মুখস্থ কখনোই ধরবো না। জাস্ট হচ্ছে আমি এরকম করতে পারি ২-১ টা মানে ধরেন কোর ডায়ামিটার বা ক্ল্যাডিং ডায়ামিটারটা আপনাদের ইয়েতে দিয়ে দিতে পারি, কুইজে দিতে পারি। ঠিক আছে? এজন্য জাস্ট একটু মনে রাখার চেষ্টা করবেন। স্পেশালি সিঙ্গেল মোড আর মাল্টি মোডের ক্ষেত্রে। ঠিক আছে? তো কোর ডায়ামিটারের ক্ষেত্রে ৫ থেকে ১০ মাইক্রোমিটার আর ক্ল্যাডিংটা অনেক বেশি ১২৫। প্রোটেক্টিভ লেয়ারটা দরকার নাই। তারপর নিউমেরিক্যাল অ্যাপারচারটা একটু দেখে রাখেন। নিউমেরিক্যাল অ্যাপারচার ০.০৮ থেকে ০.১০। ঠিক আছে? নিউমেরিক্যাল অ্যাপারচারটা কি এদের বেশি হবে না কম হবে? কে বলতে পারবে বলেন তো? মাসুদ বলেন, মাসুদ। এদের কম না বেশি নিউমেরিক্যাল অ্যাপারচার সিঙ্গেল মোডের ক্ষেত্রে? মাসুদ বলেন দেখি। জি ম্যাম। নিউমেরিক্যাল অ্যাপারচার বেশি না কম? সিঙ্গেল মোডের নিউমেরিক্যাল অ্যাপারচার বেশি না মাল্টি মোডের নিউমেরিক্যাল অ্যাপারচার বেশি? লজিক দিয়ে চিন্তা করে বলেন। ম্যাম বলতে পারতেছি না, ঠিক মাথায় আসতেছে না। আচ্ছা ঠিক আছে। আমি জাস্ট একটু নিচ থেকে দেখায় আসি তারপরে আবার ম্যাম মাল্টি মোড সিঙ্গেল পড়াচ্ছি। মোডে ম্যাম সিঙ্গেল মোডে বেশি হবে, কম হবে, মাল্টি মোডে বেশি হবে, মাল্টি মোডেরটা বেশি আর সিঙ্গেল মোডেরটা কম। কেন হবে ইকো বলতে পারবেন? ম্যাম সিঙ্গেল মোডে আমার একটা ওয়ে যাচ্ছে না, আমার ওখানে একটা হচ্ছে এবং কোডটা ওখানে আমার রাইট। ছোট থাকতেছে সেজন্য। কোডটা ছোট থাকতেছে না। আপনারা নিউমেরিক্যাল অ্যাপারচারের সংজ্ঞা ভুলে গেছেন। লাইট কালেক্টিং ক্যাপাসিটি। যদি একটা ইনফরমেশন যায়, একটু লাইট যায় মানে অল্প একটাই অল্প সিগন্যাল পরিমাণ যাচ্ছে। তাহলে তো হচ্ছে আমাদের নিউমেরিক্যাল অ্যাপারচার অনেক কম হবে। আর মাল্টি মোডের ক্ষেত্রে অনেক বেশি হবে না ওর চাইতে? দেখেন এখানে লেখা আছে 0.12 থেকে 0.5 পর্যন্ত। কারণ এদের ক্যাপাসিটি অনেক বেশি, লাইট কালেক্টিং ক্যাপাসিটি। তাই না? জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা ঠিক আছে। ওকে। আচ্ছা তারপরে একটা যেটা বলতেছিলাম এটা শেষ হয়ে গেল। এটার ব্যান্ডউইথ পর্যন্ত অ্যাপ্লিকেশন কোথায় মাল্টি মোড সিঙ্গেল মোডের ক্ষেত্রে? এটা যেহেতু অনেক বেশি হাই ব্যান্ডউইথ থাকে, এরা কোথায় ইউজ হয়? লং হাউল কমিউনিকেশন সিস্টেমে। মানে যেখানে যে কমিউনিকেশন সিস্টেমে আমাদের কি যায় মানে আমি দুইটা যদি সিচুয়েশন বলি। একটা সিচুয়েশন আমরা যেটুকু ইনফরমেশনই পাঠাতে পারি সমস্যা নাই কিন্তু সিকিউর হতে হবে। তাইলে সিঙ্গেল মোড। আবার যদি বলি আমরা যেটুকু ইনফরমেশনই পাঠাই ঠিক আছে আমাদের কি বলবো একটা পথে যাইতে হবে বা অপটিক্যাল লস কম হইতে হবে তাইলে কি হবে সিঙ্গেল মোড মানে সিচুয়েশন বেসিসে সিঙ্গেল মোড বা মাল্টি মোড অ্যাডভান্টেজিয়াস হবে বা মানে কি বলবো দরকারি হবে ঠিক আছে সিচুয়েশনটা বুঝে কাজ করতে হবে ওকে এখন দেখেন মাল্টি ম্যাম মোড ম্যাম হ্যাঁ বলেন সিঙ্গেল মোডে ম্যাম রিয়েল লাইফ উদাহরণ কি কোনো একটা আছে ম্যাম? সিঙ্গেল মোডের মানে ক্ষেত্রে রিয়েল লাইফ উদাহরণ বলতে সেরকম রিয়েল লাইফ উদাহরণ নাই কারণ বেশিরভাগটাই হচ্ছে মাল্টি মোড ইউজ হয় কেউ মানে জাস্ট এত টাকা খরচ করে বা যেটুকুই খরচ করে সিঙ্গেল মোডে পাঠাতে চাইবে না বুঝছেন কিন্তু আম, আর কি উদাহরণ দেওয়া যেতে পারে সিঙ্গেল মোডের ক্ষেত্রে উম কারোর কাছে কোনো উদাহরণ আছে আমার কাছে তো মনে পড়তেছে না কোনো উদাহরণ যেখানে খুব স্পিড লাগবে আচ্ছা ইয়েতে ইউজ করতে পারে ওদের ব্রডব্যান্ডেও তো সিঙ্গেল ব্যান্ডই তো মনে ইউজ করে নাকি মাল্টি মোড ইউজ করে ম্যাম ওটা আমার একবার মাথায় আসলো, কিন্তু ম্যাম ওখান থেকে আমার ডেটাটা আমার ল্যাপটপে আসতেছে, কিন্তু পরবর্তীতে আমিও তো যা কিছু হোক আমি তো অনেক সময় পাঠাইতে আপনাদের কাছে পাঠাচ্ছি, তাহলে কি এটা আমার হুম। সিঙ্গেল মোডে থাকতেছে? যদি ফার্স্ট আসে যেহেতু আমার মনে হয় না এটা সিঙ্গেল মোড আছে এটা মাল্টি মোডেই আছে কারণ এত মানে ধীরে ধীরে তো ইনফরমেশন পাস হয় না খুবই ধীরে হবে তাইলে হয়তোবা আগের যেগুলো ইউজ হইতো ঠিক আছে সেগুলোতে হয়তোবা সিঙ্গেল মোড ইউজ হতো এখন তো সিঙ্গেল মোড বেশিরভাগ ইউজ হয় না মাল্টি মোডই বেশিরভাগ ইউজ হয় ঠিক আছে আচ্ছা জি তাহলে মাল্টি মোড ফাইবার দ্য মাল্টি মোড ম্যাম ফাইবারস আর 20 লাইনের তার যেটা এটা কি হ্যাঁ সিঙ্গেল মোড কমিউনিকেশনের হইতে 20 পারে না? লাইনের তার মানে ম্যাম ওইটার মধ্যে তো ভিতরে শুধু একটাই কোড থাকে আর উপর দিয়ে সব ক্ল্যাডিং এর মতো থাকে। 20 লাইনের তারের সাথে অপটিক্যাল ফাইবার কেমনে হইলো মানে নরমাল তারের কথা বলছেন জি ম্যাম ওই কালো তারগুলা ম্যাম। না না ওটা তো অপটিক্যাল ফাইবার না সবগুলো কি অপটিক্যাল ফাইবার নাকি বোকা ওটা কোয়েক্সেল কেবল। ওটা কোএক্সিয়াল রাইট ওটা অপটিক্যাল না কি বলে হ্যাঁ অপটিক্যাল ফাইবারের কেবল না আচ্ছা এখন দেখেন মাল্টি মোড ফাইবারের ক্ষেত্রে মাল্টি মোড ফাইবারস আর ইউজফুল ইন ম্যানুফ্যাকচারিং বোথ স্টেপ ইন্ডেক্স এন্ড গ্রেডেড ইন্ডেক্স ফাইবার মানে আমি আগেই বলছি গ্রেডেড ইন্ডেক্সটা মেইনলি গ্রেডেড ইন্ডেক্স মানে জিআই ঠিক আছে গ্রিন ফাইবার যেটা সেটা হচ্ছে আমাদের মাল্টি মোডই অলওয়েজ হয়
কিন্তু স্টেপ ইন্ডেক্সটা সিঙ্গেল মোডও হতে পারে, মাল্টি মোডও হতে পারে। ওকে, আচ্ছা, এটা মনে রাখতে হবে। আমি একটু লিখে দিই, আপনারা লিখে রাখেন। স্টেপ ইন্ডেক্সটা সিঙ্গেল প্লাস মাল্টি মোড দুইটাই হতে পারে। ঠিক আছে, আর গ্রেডেড ইন্ডেক্সটা গ্রেডেড ইন্ডেক্স এটা হচ্ছে শুধু মাল্টি মোড হতে পারে। লিখে রাখেন, এটা হচ্ছে আমি পরীক্ষা দিতে পারি, কুইজে দিতে পারি। ঠিক আছে, বেসিক আর কি, বেসিক একটা কি বলবো নলেজ এটা। ওকে, হয়েছে? নেক্সট আগাবো। জি ম্যাম। জি ম্যাম। আচ্ছা দেখেন, তারপরে এখানে বলা আছে the multimode fibers are made by multi-component glass compounds such as glass, clad glass, তারপর সিলিকা, clad সিলিকা, ডোপ সিলিকা, এক্সেট্রা। মানে অনেক কিছু নিয়ে একসাথে কম্পাউন্ড মিলে মানে তৈরি করা হয় মাল্টিমোডটা। এটা তৈরি করার বিষয়ে আর কিছু বলছি না। এখানে দেখেন আগেরটার সাথে সিঙ্গেল মোডের সাথে পার্থক্য কোথায়? এখানকার কোর ডায়ামিটারটা অনেক বেশি বড় হবে, সো স্পেসটা অনেক বড় হবে কোরের, ফলে অনেক কিছু অনেকগুলো মোডের ইনফরমেশন যেতে পারবে, বা ধরেন একটা একভাবে যাবে আরেকটা একভাবে যেতে পারবে। ঠিক আছে, জিগজ্যাগ ওয়েতে, অথবা একটা ভেলোসিটি বেশি একটা ভেলোসিটি কম, একটা আগে পৌঁছাবে একটা পরে পৌঁছাবে, এরকম ভাবে যেতে পারবে। অনেকগুলা লাইট ইনফরমেশন একসাথে যেতে পারবে। Is very large compared to single mode fiber so that it can allow many modes to propagate through it and hence called as multimode fibers. The cladding diameter is also larger than the diameter of the single mode fibers. এখানে ক্ল্যাডিং কো দুটারই ডায়ামিটারটা বেশি। ঠিক আছে, তাহলে এখানে দেখেন ক্ল্যাডিংটা আগেরটার মতনই মোটামুটি 125 থেকে 150 কি বলে 500 হতে পারে, একটু মানে আগেরটাতে 125 পর্যন্ত ছিল, আর এখানে 125 থেকে 500 পর্যন্ত, মানে এটাও বড়। আবার দেখেন কোরের ডায়ামিটারটাও এখানে বড়, আগেরটা তো অনেক ছোট ছিল। ঠিক আছে, প্রোয়েক্টিভ লেয়ারটা দরকার নাই, নিউমেরিক্যাল অ্যাপারচারটাও বড়। ঠিক আছে, আর ব্যান্ডউইথটা হচ্ছে কত, জাস্ট উপরে ব্যান্ডউইথটা দেখায় আসি। এখানে বলছে কিন্তু মোর দেন 50 মেগাহার্টজ কিলোমিটার। ঠিক আছে, মানে পার কিলোমিটারে হচ্ছে 50 মেগাহার্টজ করে যেতে পারবে, মানে ব্যান্ডউইথ আছে এটা। আর এক্ষেত্রে কত, এক্ষেত্রে 50 মেগাহার্টজ এর চাইতে কম, তাহলে এটার ব্যান্ডউইথটা কম থাকবে আর ওপরের ব্যান্ডউইথটা বেশি থাকবে কিন্তু। ঠিক আছে, এখন দেখেন নিচে জি যাচ্ছি ম্যাম। আমি। এখানে বলছে the total number of modes possible for such an electromagnetic waveguide। আচ্ছা, অপটিক্যাল ফাইবারটা কি? ওয়েভগাইড, তাই তো? ওয়েভকে জি গাইড ম্যাম। করে নিয়ে যায় নিজের মধ্য দিয়ে। আর এটা তো এর প্রকৃতি কি ইলেকট্রোম্যাগনেটিক, তাই না? ইলেকট্রিক নেচারও আছে, ম্যাগনেটিক নেচারও আছে। সো আমাদেরকে বলা যায়, বলছে জন্য ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভগাইডের নাম্বার অফ মোড গণনা করার একটা সূত্র আছে। ঠিক আছে, মাল্টিমোডের ক্ষেত্রে সেটা হচ্ছে n is equal to 4.9 d গুণন হচ্ছে na বাই ল্যামডা হোল স্কয়ার। d মানে বুঝতে পারছেন কোর ডায়ামিটার, na মানে নিউমেরিক্যাল অ্যাপারচার, আর ল্যামডা মানে অপটিক্যাল ওয়েভলেংথ। এই তিনটা জিনিস জানলে মোড জানতে পারবেন, কোন একটা অপটিক্যাল ফাইবারের মোড জানতে পারবেন। ঠিক আছে, এই তো মাল্টিমোড রিলেটেড কোনো ম্যাথ দিলে সেখানে কি কি থাকতে পারে, এই তিনটার মধ্যে যে কোনো একটা হয়তো বাদ চাইতে পারে, এন এর ভ্যালু দেওয়া থাকতে পারে। ঠিক আছে, মানে সবগুলো চারটা ইয়ে আছে, ভ্যারিয়েবল আছে, যে কোনো তিনটা ভ্যালু দিয়ে আরেকটা ভ্যালু চাইতে হতে পারে, চাইতে পারে আর কি। বুঝতে পারছেন? এখন নিচে যাচ্ছি। এখানে হচ্ছে আগেরটার মতনই অ্যাপ্লিকেশন, কিন্তু কি যেখানে ব্যান্ডউইথটা কম লাগবে। ঠিক আছে, আর আমাদের হচ্ছে যেখানে যখন অল্প ডিস্টেন্সে কোনো ইনফরমেশন পাঠাতে হবে, আর উপরেরটা ছিল বেশি ডিস্টেন্সে। কেন বেশি ডিস্টেন্সে পাঠাতে হলে উপরেরটা খুবই সিকিউর উপায়ে যাবে, কোনো লস হবে না, প্লাস হচ্ছে তাড়াতাড়ি যাবে। ঠিক আছে, স্পিডটা অনেক বেশি। আর হচ্ছে মাল্টিমোডের ক্ষেত্রে বেশি ডিস্টেন্সে পাঠাতে গেলে বেশি লস হবে, বেশি ওভারল্যাপিং হবে। ঠিক আছে, আর হচ্ছে আমাদের কি হবে, অনেক টাইম লাগবে, এজন্য এটা শর্ট ডিস্টেন্সে পাঠানো হয়। আচ্ছা, যদি বুঝে থাকেন আমি একটু জিজ্ঞাসা করি। আচ্ছা, আব্দুল্লাহ আল মামুন। জি ম্যাম। আচ্ছা মামুন, বলেন তো আমাদের সিঙ্গেল মোড আর মাল্টি মোডের মধ্যে কোনটা বেশি ডিস্টেন্স পর্যন্ত যেতে পারবে, মানে আনইন্টারাপ্টেড উপায়ে? ম্যাম ম্যাম আবার বলেন ম্যাম।
বললাম সিঙ্গেল মোড আর মাল্টি মোডের মধ্যে কোনটা লং ডিস্টেন্স কমিউনিকেশনের জন্য ভালো? ম্যাম সিঙ্গেল মোড। কেন? ম্যাম বলেন বলেন। ম্যাম ম্যাম এখানে যে হুম। আরে ম্যাম বলে আটকে আছেন কেন? বলেন একটু, চেষ্টা করেন। কারণ ম্যাম এখানে তো সংজ্ঞা দুইটা ম্যাম এখানে দুইটা উদাহরণ আছে আরে পার্থক্য আছে ওগুলা বলবো ম্যাম। পার্থক্য দেখে বলবেন কি জন্য? আপনাকে আমি বললাম কোনটা লং ডিস্টেন্সের জন্য ভালো, আপনি বললেন সিঙ্গেল মোড ফাইবার। কেন? আমি জাস্ট একটা জাস্ট ওয়ার্ড বলে দেন বা একটা সিঙ্গেল সেন্টেন্স বলে দেন, তাহলেই তো হয়। এখনই তো বললাম। কারণ একটাই পথ আছে আমাদের কোনো আনইন্টারাপ্টেড উপায়ে বা নয়েজ ইন্টারফারেন্স ছাড়া দ্রুত আমাদের রিসিভার পর্যন্ত চলে যেতে পারবে সিঙ্গেল মোডের ক্ষেত্রে। কিন্তু মাল্টি মোডের ক্ষেত্রে অনেকগুলো মোড আছে, যেহেতু লং ডিস্টেন্স যেতে যেতে অ্যাটেনুয়েশন হতে পারে, ডিস্টরশন হতে পারে, ডিসপারশন হতে পারে, ঠিক আছে, অনেক রকমের সমস্যা হতে পারে, প্লাস টাইমও অনেক বেশি লাগবে। ঠিক আছে, জি ম্যাম। পারবেন এবার? জি ম্যাম পারবো। আচ্ছা, মনীষা বুঝতেছেন? মনীষা? জি ম্যাম, বুঝছি। আচ্ছা ঠিক আছে, তারপর তাহলে আমি পার্থক্যতে আসছি। দেখেন সিঙ্গেল মোডের ক্ষেত্রে কি বলছে? বলছে ইন সিঙ্গেল মোড ফাইবার অনলি ওয়ান মোড ক্যান প্রপাগেট থ্রু ফাইবার। এটা আমরা জানি, সুতরাং ঠিক দিলাম। ইন মাল্টি মোড ইট অ্যালাউজ আ লার্জ নাম্বার অফ পাথস অর মোডস ফর দ্য লাইট রেস ট্রাভেলিং থ্রু ইট। আচ্ছা আমি জাস্ট একটা কথা বলে দিই, সিঙ্গেল মোডের ক্ষেত্রে জাস্ট একটা আমি দেখাচ্ছি যে এরকম যদি হয়, এক মিনিট আমি ছবি এঁকে দেখাই। এটা মোটা করে রাখছে, বাট এত মোটাও হবে না, একদম চিকন হবে, ঠিক আছে। যদি ফাইবার অ্যাক্সেস হয় মাঝখানেরটা, তাহলে এই মাঝখান বরাবরই অলওয়েজ লাইটটা প্রপাগেট করবে। কিন্তু মাল্টি মোডের ক্ষেত্রে কি হবে? এটা একটা, এটা একটা, এটা হচ্ছে কোর রাখতেছি, দুইটার জন্যই কোর রাখতেছি, ঠিক আছে। তারপরে এটার মধ্যে এভাবেও যেতে পারে লাইট, ঠিক আছে। তারপরে জিগজ্যাগ উপায়ে, মানে জিগজ্যাগ মানে আমি পেন্সিল দেখে দেখাচ্ছি, এমন 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 এমন, ঠিক আছে। আর একটা লাইট এর পরে শুরু হয়ে আগে পৌঁছাতে পারে, এরকম এরকম, ঠিক আছে। এরকম বোঝানোর চেষ্টা করতেছি আমি। আপনারা কি এবার আমার কথা বুঝতে পারছেন যে কেমন করে, মানে মাল্টি মোডের মধ্যে অনেক ভাবে লাইট যেতে পারে, কিন্তু সিঙ্গেল মোডের মধ্যে একভাবেই যাবে, ঠিক আছে। আর একটাই মোড থাকবে সিঙ্গেল মোডে, আর মাল্টি মোডে থাকবে অনেকগুলো মোড। এই যে লাইট যাচ্ছে কেমন করে সেটার উপর ভিত্তি করে মোডটা বলা হচ্ছে যে মোড অনেকগুলা, আর এখানে বলা হচ্ছে মোড একটা। ক্লিয়ার হয়েছে? জি ম্যাম। ওকে, তারপর দেখেন সিঙ্গেল মোডের ক্ষেত্রে বলছে যে ডায়ামিটারটা, কোর ডায়ামিটারটা অনেক স্মলার, ঠিক আছে। এন্ড দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ডিফারেন্স বিটুইন দ্য রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ দ্য কোর এন্ড ক্ল্যাডিং ইজ ভেরি স্মল। মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার? কোর এবং ক্ল্যাডিং এর, ইটা 1 আর ইটা 2 এর মধ্যে পার্থক্যটা খুবই কম, ঠিক আছে। আর মাল্টি মোডের ক্ষেত্রে কোর ডায়ামিটারটা অনেক বড় হবে এবং এদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স মানে ডিফারেন্সটা ইটা 1 আর ইটা 2 এর মধ্যে বেশ বড় হবে, বা সিঙ্গেল মোডের চাইতে বড় হবে, ঠিক আছে। আচ্ছা নেক্সট, আচ্ছা এখানে দেখেন বলা আছে নো ডিসপারশন সিঙ্গেল মোডের ক্ষেত্রে। এখন ডিসপারশনটা কি? আমি কিন্তু কথার মধ্যে অ্যাটেনুয়েশন বলছি, ডিস্টরশন বলছি, ডিসপারশনও বলছি। আচ্ছা বলেন তো আপনারা কি অ্যাটেনুয়েশন কি এটা বুঝেন? জি ম্যাম। বলেন কি জিনিসটা? ম্যাম অ্যাটেনুয়েশন হচ্ছে আমরা যখন কোনো সিগন্যালকে ট্রান্সমিশন করি বা সিগন্যাল বা কোনো কিছুকে আর কি, মানে হুম ইলেকট্রনিক কম্পোনেন্ট আর কি, হুম কোনো ওয়েভকে বা কোনো সিগন্যালকে যখন ট্রান্সমিট করি, তখন প্রথম দিকে যে হাই অ্যাম্প্লিটিউডটা থাকে, মানে যে অ্যাম্প্লিটিউডটা থাকে, মানে আস্তে আস্তে ওটা কমতে কমতে একেবারে মিনিমাম পর্যায়ে চলে যায়। ম্যাম এটাই হচ্ছে অ্যাটেনুয়েশন, মানে সিগন্যালটা কমে যাওয়া আস্তে আস্তে, মানে হ্যাঁ রাস্তা বৃদ্ধির সাথে সাথে যত দূরত্ব বৃদ্ধি পেতে থাকবে তার সাথে সাথে ম্যাম হচ্ছে সিগন্যালটা কমে যাবে। কার এটাই কাছ হচ্ছে থেকে দূরত্ব attenuation। বৃদ্ধি পাতে থাকবে? মানে ট্রান্সমিটার থেকে হুম যত দূরে যাইতে থাকবে, মানে আচ্ছা রিসিভার পর্যন্ত যত দূর হবে তত দূর। বুঝতে এটাই। পারছি, ঠিক আছে মাসুদ, এটা তো ঠিক আছে। ডিস্টরশনটা বলেন একটু, ডিস্টরশনটা।
ডিস্টরশনটা ম্যাম হচ্ছে যে হচ্ছে সিগন্যালের পরিবর্তন হওয়াটাকে ম্যাম, যেটা দিচ্ছে সেটা যদি না পাই অন্যরকম পাই এরকম কিছু। অপু বলেন তো ডিস্টরশনটা কি? ম্যাম ডিস্টরশন হ্যালো ম্যাম হ্যাঁ শুনতে শুনতে পাচ্ছি, পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি। ম্যাম ডিস্টরশন হলো অ্যামপ্লিটিউডটা কমে যাওয়া জাস্ট সিগন্যালের। হইলো? এটা তো অ্যাটেনুয়েশন। ও ম্যাম তাইলে উল্টা পাল্টা হয়ে গেছে ম্যাম, এই দুইটা যে কোনো একটা হবে। অ্যামপ্লিটিউড ম্যাম কমে যাওয়া হইলো কিন্তু হ্যাঁ মামুন বলেন। মানে ডিস্টরশনটা এরকম না, আমাদের কন্টিনিউয়াস যে সিগন্যাল যাচ্ছে ওইটা মাঝখান থেকে একটু অ্যাম্পলিটিউড কমে আবার আগের অবস্থায় যে আবার একটু কম বেশি হয়ে এরকম করে যাওয়ার না ম্যাম? এটা আসলে অ্যামপ্লিটিউডের ব্যাপার না মূলত। মাসুদ একটা লাইন বলছে যে ম্যাডাম চেঞ্জ হয়, আমাদের হচ্ছে সিগন্যাল চেঞ্জ হয়, এটা একটু কাছাকাছি গেছে, বাট তাছাড়া অ্যামপ্লিটিউড কমটা এটা হচ্ছে জাস্ট অ্যাটেনুয়েশন। আচ্ছা আমি এখন ব্যাখ্যা দিচ্ছি তাইলে। আমি যেটা বললাম যে মাসুদ যেটা বললো যে ম্যাডাম অ্যাটেনুয়েশন কি, আমি তিনটাই বলতেছি, ঠিক আছে? অ্যাটেনুয়েশন, ডিস্টরশন, ডিসপারশন, পার্থক্য আছে কিন্তু তিনটার মধ্যেই। তো অ্যাটেনুয়েশন হচ্ছে যেটা হচ্ছে মেন কাহিনী, সেটা হচ্ছে যে সেন্ডার, বললাম আমি পাঠাচ্ছি রাজশাহীতে, ঠিক আছে, ঢাকা থেকে রাজশাহীতে পাঠাচ্ছি কোনো একটা ইনফরমেশন। ঢাকাতে থেকে যখন পাঠাচ্ছি বাসের উপরে যখন ধরলাম আমি যাচ্ছি ঢাকা থেকে রাজশাহী, বাসে যখন উঠলাম তখন আমার এনার্জি অনেক বেশি থাকছে, ঠিক আছে, মানে আমার অ্যামপ্লিটিউড অনেক হাই থাকছে। তারপরে আস্তে আস্তে যখন রাস্তা মানে ঢাকা থেকে ডিস্টেন্স বাড়ছে তখন আস্তে আস্তে ক্লান্ত হয়ে যাচ্ছি, মানে আমার এনার্জি কমে যাচ্ছে, ঠিক আছে? এনার্জি কমে যাওয়া অথবা অ্যামপ্লিটিউড কমে যাওয়াটাকেই বলা হচ্ছে আমাদের অ্যাটেনুয়েশন, ঠিক আছে? মানে সেন্টার বা ট্রান্সমিটার থেকে যত আমরা ডিস্টেন্সে যাতে মানে সরতে থাকতেছি, বা বলা যেতে পারে ট্রান্সমিটার থেকে যত দূরত্বে যাইতে যাচ্ছি, সেটা আমাদের যদি অ্যামপ্লিটিউড কমতে থাকে, ঠিক আছে, ডিস্টেন্স বাড়ার সাথে সাথে, তাহলে সেটাকে বলা হয় অ্যাটেনুয়েশন। একটা ছবি যদি আঁকি তাহলে হবে, আচ্ছা নিচে একটু আঁকতেছি, একটু উপরে আঁকি। ঠিক আছে, অ্যাটেনুয়েশনের জন্য একটা ছবি আঁকছি। প্রথমে যদি অ্যামপ্লিটিউড এরকম থাকে, তারপর আস্তে আস্তে দূরত্ব বাড়ার সাথে সাথে কমছে কমছে এইরকম হয়ে যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে উপরের দিকে অ্যামপ্লিটিউড আর এদিকে হচ্ছে ডিস্টেন্স। কোথা থেকে ডিস্টেন্স? এটা আমি ডিস্টেন্সের ভেতরে লিখলাম ব্র্যাকেটে ট্রান্সমিটার, টিএক্স বলতে ট্রান্সমিটার বোঝায়, ট্রান্সমিটার থেকে কার দিকে? রিসিভারের দিকে। রিসিভার বলতে আর এক্স বোঝাবে, ঠিক আছে? বুঝতে পারছেন? এখন আরেকটা কথা, আচ্ছা বলেন তো আমাকে একটা বলেন যে আপনাদের এম আর এএস এর মধ্যে পার্থক্য কি? কে বলতে পারবে একটা পার্থক্য বা দুইটা পার্থক্য? এম আর এএস এর মধ্যে পার্থক্য? ম্যাম এম হচ্ছে হ্যাঁ অ্যামপ্লিটিউড মডুলেশন আর একটা হচ্ছে হ্যাঁ অ্যামপ্লিটিউড হ্যাঁ যেটার হ্যাঁ বলেন। এটা এরকম। আর হচ্ছে ম্যাম ওই অ্যামপ্লিটিউড যেটা সেটা তো ম্যাম অ্যানালগ, আর এটা তো ম্যাম হচ্ছে ডিজিটাল এএসকে যেটা। অ্যানালগ আর ডিজিটাল কি? ম্যাম এটা অ্যানালগ মডুলেশন। সিগন্যাল আর ডিজিটাল সিগন্যাল। অ্যানালগ একটা সিগন্যালটা কোনটা আর ডিজিটাল সিগন্যালটা কোনটা? অ্যানালগ সিগন্যালটা হচ্ছে ম্যাম এএম, আর ডিজিটাল সিগন্যালটা হচ্ছে 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 আমার শিফটিং। আমার কোশ্চেন হচ্ছে অ্যানালগ সিগন্যাল বলতেছেন, ভালো কথা, অ্যানালগ কি, মানে এই এম এর মধ্যে কোন অংশটা অ্যানালগ? যে হচ্ছে মডুলেটিং অ্যাম্পলিটিউড ম্যাম, এইটা থাকে অ্যাম্পলিটিউড। ক্যারিয়ার সিগন্যালটা ম্যাম। হুম ক্যারিয়ার সিগন্যালটা ম্যাম হচ্ছে এএম এর ক্ষেত্রে ম্যাম মানে অ্যানালগ যেই সিগন্যালটা থাকে সেই অনুযায়ী পরিবর্তিত হয়। আর এএসকে এর ক্ষেত্রে যে হচ্ছে আমার সিগন্যালটা থাকে মানে যেটা আমি ট্রান্সমিট করতে চাচ্ছি সেটা হয় হচ্ছে ম্যাম ডিজিটাল সিগন্যাল। মানে ওটা অ্যানালগ থাকে, ওটাকে আবার ডিজিটাল করে বাইনারি কোডে রূপান্তরিত করা হয়, আর ওই বাইনারি কোড দিয়ে হচ্ছে আমরা ক্যারিয়ার সিগন্যালটার হচ্ছে ওইগুলা হচ্ছে পরিবর্তন করা হয় আর কি এএসকে এর ক্ষেত্রে। সেক্ষেত্রে এএম টা হচ্ছে ম্যাম এএম এর যে মেসেজ সিগন্যাল ওটা থাকে ম্যাম অ্যানালগ, আর এএসকে এর যে মেসেজ সিগন্যাল ওটা থাকে হচ্ছে ম্যাম ইনিশিয়ালি অ্যানালগ থাকলেও কাজ করে মূলত ডিজিটাল উপায়ে। রাইট, মানে মূলত হচ্ছে কি হবে, এম এর ক্ষেত্রে যেটা মডুলেটিং সিগন্যাল অথবা মেসেজ সিগন্যাল সেটা অ্যানালগ, ঠিক আছে? তারপরে যেটা আমরা মডুলেটেড ওয়েভটা পাচ্ছি সেটাও অ্যানালগ, ওকে? আর আরেকটা কথা, এএসকে এর ক্ষেত্রে কি আমরা, যেটা আপনি বলছেন মাসুদ, যে প্রথমে অ্যানালগ থাকলে পরে ডিজিটাল হয় ইনপুট, আমরা এটাই বলবোই না, আমরা বলবো মডুলেটিং সিগন্যালটা ডিজিটাল থাকে, ঠিক আছে? কারণ কনসেপ্টটাই ডিজিটাল থেকে আসছে, ঠিক আছে? তাহলে আমাদের এএসকে এর ক্ষেত্রে মডুলেটিং সিগন্যাল বা মেসেজ সিগন্যালটা ডিজিটাল থাকে, ঠিক আছে? ইনপুট যেটা দিয়ে আমরা
সেটা কিসের রেসপেক্টে দিই, বাইনারি সিকোয়েন্স 0 অথবা 1 এর মাধ্যমে দিই, ঠিক আছে, মানে ডিজিটালি দিই। আর তারপরে কি হয়, তারপরে আমরা যেটা আউটপুট পাচ্ছি মানে হচ্ছে মডুলেটেড ওয়েভ পাচ্ছি, সেটা কি হচ্ছে আমাদের, সেটা হয়ে যাচ্ছে অ্যানালগ, ঠিক আছে। বাট আমরা ইনপুটটা ডিজিটালের রেসপেক্টে দিচ্ছি, এর ফলে আমাদের লাভ কি হচ্ছে, আমাদের যদি ডিজিটালে 0 থাকে তাহলে পুরোটাই অফ করে দিচ্ছি, ঠিক আছে। যদি 1 থাকে তাহলে সেটাকে আমি মানে কন্টিনিউয়াস রাখতে পারছি, মানে অ্যানালগ রাখতে পারতেছি, ঠিক আছে। এটাকে অ্যানালগ না বলে কন্টিনিউয়াসও বলতে পারেন, ঠিক আছে। কারণ ডিজিটালের ক্ষেত্রে আবার ভ্যালুও ডিজিটাল হতে হবে, টাইমও ডিজিটাল হতে হবে, ঠিক আছে। আর অ্যানালগের ক্ষেত্রে আপনার পুরাটাই মানে ভ্যালুটাও হচ্ছে কন্টিনিউয়াস হতে হবে, আবার টাইমটাও কন্টিনিউয়াস হতে পারে, ঠিক আছে। মানে আপনারা যদি ডিসক্রিট মানে ডিএসপি তে পড়ছেন তাহলে এটা জানেন যে আপনাদের ডিজিটাল ইজ ইকুয়াল টু লেখা যায় ডিসক্রিট টাইম ডিসক্রিট ভ্যালু, আর অ্যানালগ ইজ ইকুয়াল টু লেখা যায় কন্টিনিউয়াস টাইম কন্টিনিউয়াস ভ্যালু, ঠিক আছে। এই জন্য এই পার্থক্যটা জিজ্ঞাসা করলাম, কারণ হচ্ছে আমরা তাহলে যদি এরকমই হয়, আমি যেটা আঁকছি অ্যাটেনুয়েশনের জন্য, ঠিক আছে। প্রথমে আমরা যদি এই সিম্বলটা যেটা সরি যে ছবিটা আঁকছি সেটা কি মনে হচ্ছে, কন্টিনিউয়াস নাকি হচ্ছে ডিসক্রিট, বা বলা যেতে পারে অ্যানালগ না ডিজিটাল, কি মনে হচ্ছে, কি হতে পারে? ম্যাম এটা কন্টিনিউয়াস ম্যাম। এটা কন্টিনিউয়াস। আর যদি আমি বলি যে এইরকম ইনফরমেশন বা অ্যাটেনুয়েশন কি শুধু অ্যানালগ সিগন্যালের ক্ষেত্রে হয় না ডিজিটালের ক্ষেত্রেও হতে পারে, তাহলে আনসার ম্যাম এই ব্যাপারে শিওর না ম্যাম, অ্যানালগের ক্ষেত্রে পড়ছি, ডিজিটালের ক্ষেত্রে অ্যাটেনুয়েশনটা খেয়াল নেই ওভাবে ম্যাম। ডিজিটালের ক্ষেত্রেও সম্ভব, কিন্তু সেখানে অ্যাটেনুয়েশন না, সেখানে আবার সিম্বল ইন্টারফারেন্স হবে, মানে 1 0 বা 0 1, ঠিক আছে। যদি 1 এর মধ্যে আপনারা বলবেন ম্যাডাম 1 এর সাথে 0 মিললে কি এমন হবে, আর কিন্তু অনেক কিছু হবে, কারণ 1 এর মধ্যে যে ইনফরমেশন আছে 0 এর মধ্যে সেই ইনফরমেশন নাই। কিন্তু দুইটা যদি একত্রে ওভারল্যাপ করে একে অন্যের সাথে মানে সিম্বল ইন্টারফারেন্স হয়, তাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে, ঠিক আছে, মেইন ইনফরমেশনটা চলে যাবে। আর যাই হোক, এখন তাহলে আমি যেটা বলতেছিলাম এটা গেল অ্যাটেনুয়েশন। এখন ডিস্টরশন সম্পর্কে এক একজনের এক এক রকম ধারণা। ডিস্টরশনটা মূলত আমরা যদি বলি কার হয়, তাহলে বলবো এটাকে একটা কম্পোজিট সিগন্যালের হয়। এখন কম্পোজিট সিগন্যালটা কি, কম্পোজিট সিগন্যালটা হচ্ছে অনেকগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট মিলায়ে, ঠিক আছে, জগা খিচুড়ি মিলায়ে একটা কম্পোজিট সিগন্যাল তৈরি হয়। তো এই সিগন্যালটা যখন মিডিয়ামের মধ্যে যাবে তখন এই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট গুলো যদি আমাদের নয়েজ বা ইন্টারফারেন্স হয় বা কোনো কারণে চেঞ্জ হয় বা একটু একটু চেঞ্জ হলেও কি হবে, এটার জন্য আমাদের পুরো ওয়েভের শেপটা চেঞ্জ হয়ে যাবে। মানে আমি যদি এরকম ধরেন একটা সাইনোসয়েডাল ওয়েভ পাঠাই, ঠিক আছে, ট্রান্সমিটার থেকে, আমরা দেখা যাচ্ছে রিসিভারে যাই পাবো এরকম এরকম, মানে ওয়েভ শেপটা পুরোটাই চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। এটা কি বলা হচ্ছে ডিস্টরশন, ওয়েভ শেপ চেঞ্জ হয়ে যাওয়া, ইনফরমেশন চেঞ্জ হয়ে যায়, ঠিক আছে। বুঝতে পারছেন? আর ভুল হবে? না ম্যাম। আচ্ছা, আর ডিসপারশন যেটা সেটা হচ্ছে আমাদের যেটা আমি বললাম যে এক একটা লাইটের ভেলোসিটি এক এক রকম হয়, কার উপর ডিপেন্ড করে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের উপর ডিপেন্ড করে, ঠিক আছে, বা ওয়েভলেংথের উপর ডিপেন্ড করে, ঠিক আছে। তাহলে এই দুইটার উপর ডিপেন্ড করে যখন ভেলোসিটি এক একটা সিগন্যালের এক এক রকম হবে, তাহলে কি হবে, আমাদের অপটিক্যাল ফাইবারের মধ্য দিয়ে আমাদের হচ্ছে ট্রান্সমিটার থেকে রিসিভারে পৌঁছাতে এক একটার এক এক রকম সময় লাগবে, কারণ যার বেগ বেশি সে আগে যাবে, যার বেগ কম সে পরে যাবে। এর ফলে কি হয়, একটা পালস স্প্রেডিং হয়, ঠিক আছে। বা বলা যেতে পারে ধরলাম আমি এখান থেকে পাঠাচ্ছি, ঠিক আছে, এরকম করে যাচ্ছে, ঠিক আছে, তারপর আবার এখান থেকে যাচ্ছে, ঠিক আছে। তাহলে দেখেন এক একটা এক এক সময় পৌঁছাচ্ছে। তাহলে এখানে একটা পৌঁছাইলো, এখানে একটা পৌঁছাইলো, ঠিক আছে, আর একটা পৌঁছালো এখানে। দেখেন যেটা আমাদের একটা জায়গায় পৌঁছানোর কথা ছিল সেটা স্প্রেড হয়ে এখান পর্যন্ত চলে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের এখান ফলে এই মানে একটা সিগন্যাল এক একটা সময় যাওয়ার পরে ফলে পালস স্প্রেডিং বা বলতে চাচ্ছি যে যেটুকু জায়গার মধ্যে যাওয়া উচিত বা যেটুকু পজিশনে থাকা উচিত সেখানে না থাকে স্প্রেড হয়ে যাচ্ছে। এর ফলে যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটাকে বলা হচ্ছে ডিসপারশন, ঠিক আছে। এই ডিসপারশনটা হয় মূলত ভেলোসিটির জন্য, আর সেই ভেলোসিটিটা ডিফারেন্ট হয় কার জন্য, রিফ্র্যাক্টিভ ইনডেক্স এবং ওয়েভলেংথের উপর ভিত্তি করে। ডিসপারশন সম্পর্কে একদম বিস্তারিত আলোচনা আছে পরে, ভাগ আছে, শ্রেণী ভাগ আছে, অনেক কিছু আছে, জাস্ট আমি বলে দিলাম। তাহলে ডিসপারশন ডিসটরশন কিন্তু এক জিনিস না। এক জিনিস কি বলেন তো, এক জিনিস? না ম্যাম। আচ্ছা, এটা আমাকে বলবে রনি, বলেন তো এক জিনিস। রনি আমাকে পুরোটাই জি বলেন না তো, ম্যাম। ডিসটরশন আর ডিসপারশন একটু ব্যাখ্যা করে বলেন আমাকে।
এক দুই লাইনে ম্যাম বলেন। ডিস্টরশন মানে আমি যে হুম। সিগন্যালটা ম্যাম ডিস্টরশন মানে আমি যে সিগন্যালটা পাঠাচ্ছি সেটা বিকৃত হয়ে যাচ্ছে, অর্থাৎ ওই সিগন্যালের সাথে কিছু নয়েসের মানে মিক্সড হচ্ছে, সেটা হচ্ছে ডিস্টরশন। আচ্ছা, কি চেঞ্জ হয়ে যাচ্ছে? মানে আমি যে মেন সিগন্যালটা আমি যে মেন সিগন্যালটা পাঠাচ্ছি সেটা পরিবর্তন হয়ে যাচ্ছে ম্যাম, পরিবর্তন হয়ে মানে অর্থাৎ মেনলি সিগন্যালের শেপটা পরিবর্তন হয়। রাইট, হ্যাঁ এটাই শুনতে চাচ্ছিলাম। ঠিক আছে, তারপরে ম্যাম, ডিসপারশন, ইনপুট আর আউটপুটের রেশিও মনে হয়। তারপরে বলেন ইয়েটা ডিসপারশনটা। ম্যাম ডিসপারশনটা আমি ভালো মতো বুঝি নাই, শুনতে পাই নাই তখন। তো বলেন না কি জন্য যে ম্যাডাম বুঝি নাই? ম্যাম আচ্ছা নেটে মাঝে মাঝে সমস্যা করে তো এই কারণে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই, আরেকবার বলছি। আমি বললাম ডিসপারশনটা হচ্ছে মেইনলি কার জন্য হয়? ভেলোসিটির জন্য। ভেলোসিটি মানে বেগ, ঠিক আছে? এক একটা ওয়েভের বা লাইট ওয়েভের বলা যেতে পারে, যার মধ্যে ইনফরমেশন আছে, তারা এক একজনের এক এক রকম ভেলোসিটি থাকে। কেন? কারণ এক একজনের ওয়েভলেংথ এক এক রকম, এক একজন এক একটা মিডিয়ামের মধ্যে যায় বা সেম মিডিয়ামের মধ্যে গেলে শুধু ওয়েভলেংথের উপর ভিত্তি করে আলাদা আলাদা ভেলোসিটি মানে মানে ভেলোসিটির জন্য কি হয়, আমরা যেখানে সেন্টার থেকে পাঠাচ্ছি রিসিভারে গিয়ে এক এক সময় পৌঁছাতে পারে। এর ফলে আমাদের যে সময় পৌঁছানোর কথা সে সময় না পৌঁছায়, টাইম বেশিও লাগতে পারে আবার কমও লাগতে পারে। এর ফলে আমাদের একটা পালস মানে স্প্রেড হয়ে যাচ্ছে। এর ফলে আমাদের যে সমস্যাটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে ডিসপারশন। ঠিক আছে? মানে শেপ চেঞ্জ হয়ে যাচ্ছে না, পালসটা স্প্রেড হয়ে যাচ্ছে, আর ডিস্টরশনের শেপ চেঞ্জ হয়ে যায়। ঠিক আছে, এবার বুঝছেন? জি ম্যাম। আচ্ছা আকিদা বলেন তো, আকিদা। জি ম্যাম। আকিদা। আসসালামু আলাইকুম ম্যাম। ওয়ালাইকুম আসসালাম। আকিদা বলেন ম্যাম তো। আমি মাত্র জয়েন করছি, আমার এখানে নেটওয়ার্ক, ম্যাম আমি মাত্র জয়েন করছি, আমার এখানে নেটওয়ার্কের সমস্যা ছিল, আমি এত সময় জয়েন করতে পারি নাই ম্যাম। আচ্ছা ঠিক আছে, রেকর্ডিংটা তাহলে শুনে নিয়েন। জি ম্যাম। ওকে, তারপর এখন দেখেন সিঙ্গেল মোড ফাইবারের ক্ষেত্রে অ্যাডভান্টেজটা কি? এখানে কোনো ডিসপারশন হয় না। কেমন করে ডিসপারশন হবে? একটাই তো লাইট ওয়েভ যাচ্ছে, তাহলে একটা আগে পৌঁছাবে না কম দেরিতে পৌঁছাবে, এটা তো ব্যাপার না। মানে এটা করার জন্য তো অ্যাটলিস্ট দুইটা লাগে ডিসপারশন হওয়ার জন্য। কারণ একটা গেলে কেমনে বুঝবো যে আগে যাওয়া উচিত না পরে যাওয়া উচিত? আর দুইটা থাকলে কি হবে, একটা আগে গেলে আরেকটা পরে গেলে স্প্রেড হয়ে যাবে। ঠিক আছে? তাহলে বলছে দেখেন দেয়ার ইজ নো ডিগ্রেডেশন অফ সিগন্যাল ডিউরিং প্রপাগেশন। মানে ডিসপারশন না হলে স্প্রেডিং হবে না, একটার মধ্যে আরেকটা ঢুকবে না, ফলে কোনো ডিগ্রেডেশন হবে না। ঠিক আছে? আর মাল্টিমোডের ক্ষেত্রে এখানে ডিসপারশন ইজ মোর ডিউ টু ডিগ্রেডেশন অফ সিগন্যাল ওয়িং টু মাল্টিমোড। মানে মাল্টিমোডের জন্য এক একটা এক এক সময় পৌঁছাবে, ফলে পালস স্প্রেডিং হবে। ঠিক আছে? ফলে ডিসপারশন হবে। ওকে, তারপরে এখানে দেখেন 4 নম্বরটা, since the information transmission capacity is inversely proportional to dispersion, the fiber can carry information to longer distances. এখানে কি বলছে? এটা বলছে, এটা খুব ইম্পর্টেন্ট এই পয়েন্টটা। T ভেরিসেস যদি ডিসপারশন কে আর ডি ধরি তাহলে কি হবে? 1/d, মানে ট্রান্সমিশন টি আর ডি ফর ডিসপারশন। মানে আমাদের হচ্ছে ট্রান্সমিশন ক্যাপাসিটিটা বেশি হইলে ডিসপারশনটা কম হবে। যেহেতু সিঙ্গেল মোডের ক্ষেত্রে ডিসপারশনটা কম, তাহলে ট্রান্সমিশন ক্যাপাসিটিটা বেশি। ঠিক আছে? তাড়াতাড়ি পৌঁছে যাবে, এজন্য লঙ্গার ডিসটেন্স ইউজ হয়, তাই বলা আছে। আর এখানে বলছে কি মাল্টি মোডের ক্ষেত্রে এখানে শুধুমাত্র শর্টার ডিসটেন্সের জন্য লাগবে, মানে ইনফরমেশন পাস করতে পারবে। কেন? কারণ এখানে ডিসপারশন বেশি, আর ডিসপারশন বেশি হলে ট্রান্সমিশন ক্যাপাসিটি কম হবে, কম হলে শর্টার ডিসটেন্স কভার করবে। ঠিক আছে? বুঝতে পারছেন? হ্যালো, বুঝতে পারছেন? হ্যালো, জি ম্যাম, ঠিক আছে ম্যাম, ঠিক আছে, বুঝছি ম্যাম। ওকে ওকে ঠিক আছে। আবু সুফিয়ান বুঝতে পারছেন? জি ম্যাম। ওকে, তারপর নেক্সট যাচ্ছি। এবার হচ্ছে বলতে দেখেন এই সিঙ্গেল মোডের ক্ষেত্রে ডিসঅ্যাডভান্টেজটা কি? বলতে লঞ্চিং অফ লাইট এন্ড অলসো কানেক্টিং অফ টু ফাইবারস ডিফিকাল্ট। মানে এর মধ্যে দিয়ে লাইটটাকে পাস করানো এবং দুইটা ফাইবারকে জোড়া লাগানো বেশ ডিফিকাল্ট, মানে কঠিন। কারণটা কি ডিফিকাল্ট কেন? কারণ এখানে খুবই ক্ষুদ্র থাকবে না কোর ডায়ামিটারটা, ফলে লাইট পাস করানো বেশ মানে কঠিন। কারণ হচ্ছে একদম পারফেক্ট কি বলবো অ্যাঙ্গেল হতে হবে। ঠিক আছে? ফায়ারিং অ্যাঙ্গেল একদম পারফেক্ট হতে হবে, না হলে লাইটটা যাবে না। ওকে, তারপর এখানে বলছে অ্যাডভান্টেজটা কি এটার? লঞ্চিং অফ লাইট এন্ড অলসো কানেক্টিং অফ টু ফাইবারস ইজ ইজি। যেহেতু কোর ডায়ামিটার বড়, সো মানে যে কোনো ভাবে এখানে লঞ্চ করতে পারবো। ঠিক আছে? তারপরে এখানে বলছে
সিঙ্গেল মোডের ক্ষেত্রে ফেব্রিকেশন বা ইনস্টলেশন ইজ ডিফিকাল্ট অ্যাজ ইট ইজ মোর কস্টলি। এটা অনেক বেশি কস্টলি, কারণ লঙ্গার ডিস্টেন্সে পাঠানোর জন্য এটা ইউজ হয়, ঠিক আছে। প্লাস কি হয়, এটা অনেক সিকিউরড, ওকে। তারপরে ম্যাম লাঞ্চিং অফ তারপরে লাইট বলতে কি বোঝায়? হ্যাঁ, বুঝি নাই। লঞ্চিং অফ লাইট লাঞ্চিং অফ বলতে লাইট আমরা যখন পড়ছিলাম, ড্রাইভার যখন আমাদের অপটিক্যাল ফাইবারের কনফিগারেশন পড়ছিলাম, ড্রাইভারের পরে ছিল সোর্স থেকে কানেক্টিং অপটিক্যাল কানেক্টরের মাধ্যমে আমরা অপটিক্যাল ফাইবারের মধ্যে লাইট পাস করছিলাম। তো এই কানেক্টর আর সোর্সের মধ্যে আমার মানে কি বলবো, সোর্স থেকে কানেক্টরের মধ্যে পাঠানোর জন্য আমাদের হচ্ছে লঞ্চ করতে হয় লাইট, ঠিক আছে। লঞ্চ করার প্রসেসটা একটু ডিফিকাল্ট কেন? কারণ সিঙ্গেল মোডের ক্ষেত্রে আমাদের যেহেতু কোড ডায়ামিটারটা খুব স্মল থাকে, এর ফলে একটা অ্যাঙ্গেলে পাঠাইতে হয়, তো আমাদের তো একটা লাইট রে ফালাইতে হয়। লাইট এটা সঠিক পজিশনে না পড়লে তো আমাদের মানে কোডের মধ্যে যাবে না, এই জন্য এইভাবে, ঠিক আছে। বুঝছেন? জি ম্যাম। ওকে। আর হচ্ছে মাল্টি মোডের ক্ষেত্রে ফেব্রিকেশনটা হচ্ছে ইজি হয় এবং ইনস্টলেশন কস্টটা অনেক লো হয়, ঠিক আছে। মানে লাগানোর জন্য যে খরচটা হয় সেটা অনেক কম হয়। আচ্ছা, ওকে। তাই হয়, তাহলে এখন আমি নিচে যাচ্ছি। যাবো? বলবো? উপরটুকু বুঝছেন না? জি ম্যাম। আচ্ছা, এখন আমি জাস্ট সিঙ্গেল মোড স্টেপ ইনডেক্স ফাইবারের এইটুকু পড়ায় অন্য একটা ডকে যাব। আমি একটা কিছু লিখে রাখছি, ঠিক আছে। মানে আপনাদের স্টেপ ইনডেক্স ফাইবারের ক্ষেত্রে বা কি বলে গ্রেডেড ইনডেক্স ফাইবারের ক্ষেত্রে রিফ্র্যাক্টিভ ইনডেক্স প্রোফাইলটা কি সেটা বোঝানোর জন্য, ঠিক আছে। তার আগে আমি জাস্ট সেটা পড়ায় ফেলি এটুকু অংশ, তারপরে যাচ্ছি। এখন দেখেন, সিঙ্গেল মোড স্টেপ ইনডেক্স ফাইবার, আমি বলছি স্টেপ ইনডেক্স ফাইবার দুই রকমের হয়, সিঙ্গেল মোডও হতে পারে, মাল্টি মোডও হতে পারে, ওকে। এখন দেখেন, a single mode step index fiber consists of a very thin core of uniform refractive index surrounded by a cladding of refractive index lower than that of core। মানে আমরা কি জানি? আমরা জানি যে সিঙ্গেল মোডের ক্ষেত্রে কোরের ডায়ামিটারটা অনেক কম হবে, এই জন্য লিখছে ভেরি থিন, ঠিক আছে। তারপরে এর চারপাশ দিয়ে কি আছে? ক্ল্যাডিং আছে, যেটা রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কি হবে? ওই কোরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স থেকে অনেক কম হবে, ঠিক আছে। তারপরে এখানে কি বলছে দেখেন, the refractive index abruptly changes at the core cladding boundary, কারণ অনেক বেশি থেকে আস্তে আস্তে অনেক কমের দিকে যাচ্ছে। লাইট ট্রাভেলস অ্যালং আ সাইড পাথ দ্যাট ইজ অ্যালং দ্য অ্যাক্সিস অনলি। আমি যে বলছিলাম যে সিঙ্গেল মোডের মধ্যে শুধুমাত্র ফাইবার অ্যাক্সিস বরাবর লাইট পাস করবে, ঠিক আছে। সো জিরো অর্ডার মোডস ইজ সাপোর্টেড বাই সিঙ্গেল মোড ফাইবার। জিরো অর্ডার মোড বলতে বোঝাচ্ছে যে ফাইবার অ্যাক্সিসটাকে তো জিরো ধরা হয়, ঠিক আছে। ফাইবার অ্যাক্সিস মানে ওটাকে তো একটা রেফারেন্স ধরা হয়, ওই দিক দিয়ে গেলে এটাকে বলা হয় জিরো অর্ডার মোড, ঠিক আছে, যেটা সাপোর্ট করে সিঙ্গেল মোড ফাইবার, ওকে। এখন যদি এটা হয়ে থাকে তাইলে আমি এখন অন্য একটা ডকে যাব, রিফ্র্যাক্টিভ ইনডেক্স প্রোফাইলে, যেটা এটা বোঝানোর জন্য আগে অন্য একটা ডক থেকে ঘুরে আসি, ঠিক আছে। একটু দাঁড়ান। দেখতে পাচ্ছেন নাকি একটু বড় করব? হ্যাঁ ম্যাম, আর একটু জুম করলে ভালো হয় ম্যাম। ওকে, হয়েছে নাকি আরো বড়? আরো বড়? আচ্ছা, হয়নি মনে হয় বড়, দাঁড়ান, ছোট হয়ে গেল নাকি আরো বড় করি। এবার জি ম্যাম। দেখা যাচ্ছে। ওকে। এখন রিফ্র্যাক্টিভ ইনডেক্স প্রোফাইলটা কি আমি একটা কথা জাস্ট বলে দিই, ঠিক আছে। আমাদের রিফ্র্যাক্টিভ ইনডেক্স প্রোফাইলের ক্ষেত্রে ওয়াই আর এক্স অ্যাক্সিসে কি থাকবে সেটা আগে জানতে হবে, তারপরে বাকি অংশ পড়াবো, ঠিক আছে। একটু দাঁড়ান, আমি আগে এক্সপ্লেনেশন দেওয়ার আগে দেখাই ফেলি। এটা তো আমাদের ওয়াই অ্যাক্সিস, ঠিক আছে। এদিকে থাকবে আর, আর ফল রেডিয়াল ডিস্টেন্স ফ্রম দা কোর, ওকে। আর এন ফর এক্স অ্যাক্সিসের দিকে থাকবে হচ্ছে এন, এন থাকবে, ঠিক আছে, এক্স অ্যাক্সিসের দিকে। মানে এনটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স, ওকে। আর আর থাকবে কোন দিকে? ওয়াই অ্যাক্সিসের দিকে। এই স্মল আরটা কি বোঝাচ্ছে? আমাদের বোঝাচ্ছে কোর থেকে, এই দেখেন এখানে কোর জিরো থেকে শুরু হয়েছে, কোর থেকে যত দূরে যাচ্ছে তত বেশি আমাদের এক এক রকম হচ্ছে, ঠিক আছে। এটা হচ্ছে আরটা হচ্ছে কোর থেকে রেডিয়াল ডিস্টেন্স, লিখে রাখেন আপনারা, যদি না মনে থাকে লিখে রাখতে পারেন, বুঝতে পারছেন? আমি কি বলে দিব আরেকবার? জি ম্যাম, আবার বলেন। ম্যাম কি স্মল আর? আমি লিখে দিচ্ছি, দাঁড়ান, অনেকে লিখতে পারবে না। আচ্ছা, ইনসার্টে গিয়ে আমি লিখে দিই, এটা স্মল আরটা, এটা কোথায় থাকবে? এটা থাকবে ওয়াই অ্যাক্সিসের দিকে, ঠিক আছে।
আমি লিখতেছি এখানে স্মল আর থাকবে হচ্ছে ওয়াই অ্যাক্সিস বরাবর। এটা জিনিসটা কি? জিনিসটা হচ্ছে আমাদের 1 মিনিট, এটা হচ্ছে রেডিয়াল ডিস্টেন্স ফ্রম দা কোর, ঠিক আছে। আর এক্স অ্যাক্সিস দিয়ে থাকবে কি? এন, ঠিক আছে। আচ্ছা এখানে লিখে দিচ্ছি এনটা কি? এনটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ঠিক আছে। এটা থাকবে, এটা হচ্ছে আমাদের এক্স অ্যাক্সিসের দিকে থাকবে। আর জিনিসটা কি? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কার কার? আমাদের কোর আর ক্ল্যাডিং এর, ঠিক আছে। কোর আর ক্ল্যাডিং এর, ঠিক আছে। লিখতে পারছেন? লিখে ফেলেন তো একটু ফটাফট। লিখছেন নাকি উপরে একটু উপরে? আরেকটা আরেকবার দেখান দেখ। এটা আরটা একটু দেখান। আর ছোট, হ্যাঁ হ্যাঁ। এই যে দেখাইলাম, লিখে ফেলেন। সবাই টুকু লিখে নেন তাড়াতাড়ি। লিখছেন? জি ম্যাম। ওকে, তাহলে আমাদের হচ্ছে কি, আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্ট মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইলটা কি যদি আপনাদের কেউ জিজ্ঞাসা করে তাহলে এটা কি? আসলে অ্যাকচুয়ালি হচ্ছে এটা একটা গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন কার অফ আর মানে রেডিয়াল ডিসটেন্স ফ্রম দা কোর এন্ড কি এন মানে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স কোর ক্ল্যাডিং এর, ঠিক আছে। এটা জাস্ট নিজের ভাষার মতন সংজ্ঞা দিতে পারে এরকম। এখন আমি উপরে যাচ্ছি, ঠিক আছে। তাহলে এখন দেখেন আমাদের কিন্তু প্রত্যেকটার মানে স্টেপ ইন্ডেক্স, সিঙ্গেল মোডের স্টেপ ইন্ডেক্স, মাল্টি মোডের, তারপরে গেটেড ইন্ডেক্স, সবগুলোর কিন্তু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইল আলাদা আলাদা হবে, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আরেকটা কথা, স্টেপ ইন্ডেক্স কি বলে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইল দিয়ে কি বোঝায় বলেন তো? এটা বোঝায় যে আমাদের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা কোর থেকে, ঠিক আছে, যত ডিস্টেন্সে যাই আমরা তাহলে তত ডিস্টেন্সে গেলে আমাদের কেমন ভাবে চেঞ্জ হয়? এটা কি ইউনিফর্মলি মানে সমানুপাতিক হারে চেঞ্জ হয়, নাকি হচ্ছে অ্যাব্রাপ্টলি মানে, নাকি স্টেপ ওয়াইজ, ঠিক আছে, স্টেপ স্টেপ, নাকি হচ্ছে স্টেপ ওয়াইজও না, মানে আস্তে আস্তে কমতে থাকে এরকম ব্যাপারটা, ঠিক আছে। তো এটা বোঝানোর জন্য এটা লেখা হয় আর কি, ঠিক আছে। আচ্ছা এখানে দেখেন রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইল ইজ দ্য ডিস্ট্রিবিউশন অফ রিফ্র্যাক্টিভ ইন্ডিসেস অফ ম্যাটেরিয়ালস উইথিন অ্যান অপটিক্যাল ফাইবার। এটাও আপনারা সংখ্যা আকারে দিতে পারেন, ওকে। আর এটা জাস্ট হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ডিস্ট্রিবিউশন কোথায়? একটা অপটিক্যাল ফাইবারের মধ্যে, কার জন্য? বিভিন্ন ম্যাটেরিয়ালের জন্য, ঠিক আছে। এটা আমি ইয়েলো কালার করে রাখলাম, ঠিক আছে। এটাও সংজ্ঞা দিতে পারেন আপনাদের ইচ্ছা। Some optical fiber has a step index profile in which the core has one uniformly distributed index and the cladding has a lower uniformly distributed index। মানে আমাদের কিছু কিছু অপটিক্যাল ফাইবার স্টেপ ইন্ডেক্স প্রোফাইলের ক্ষেত্রে, ঠিক আছে, মানে স্টেপ ইন্ডেক্স ফাইবারের ক্ষেত্রে কি হয়, এদের প্রোফাইলটা কেমন হয়? রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স প্রোফাইলটা হয় এরকম যে কোরের ক্ষেত্রে ডিস্ট্রিবিউটেড ইন্ডেক্সটা বড় হয়, আর ক্ল্যাডিং এর ক্ষেত্রে ওই ইন্ডেক্সটা একটু ছোট হয়, মানে প্রথমে বড় থাকে তারপরে একটু ছোট হয়ে যায়, ঠিক আছে। আমি ছবি দেখাবো কেমন হয়। তারপরে বলছে আদার অপটিক্যাল ফাইবার হ্যাজ আ গ্রেডেড ইন্ডেক্স প্রোফাইল, মানে কিছু কিছু ফাইবারের বা অপটিক্যাল ফাইবারের স্টেপ ইন্ডেক্স প্রোফাইল থাকে যেখানে কি হয় কোরের বেশি থাকে আর হচ্ছে ক্ল্যাডিং এর কম থাকে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা, ঠিক আছে। আর গ্রেডেড ইন্ডেক্স প্রোফাইলের জন্য কি হয়, এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সটা ভ্যারি করে
gradually as a function of radial distance from the fiber center, মানে সেন্টার থেকে যত দূরে যাইতে থাকে তত বেশি ভ্যারি করতে থাকে। কিন্তু স্টেপ ইন্ডেক্সের ক্ষেত্রে দূরে যত যেতে থাকে তার চাইতে বেশি ভ্যারি করার চাইতে কি ভ্যারি করে, কোর আর ক্ল্যাডিং এর মধ্যে। কোরে ওটা একরকম থাকে, ক্ল্যাডিং এর ক্ষেত্রে আরেক রকম হয়ে যায়। আর গ্রেডেড ইন্ডেক্সের ক্ষেত্রে যত আমাদের সেন্টার থেকে দূরত্ব বাড়তে থাকে তত আস্তে আস্তে কমতে থাকে, ঠিক আছে? এই কমতে থাকতে পারে, বাড়তেও থাকতে পারে, ঠিক আছে, বাট ইউজুয়ালি কমতে থাকে আর কি। ওকে, এখন দেখেন এক মিনিট। For an optical fiber, a step index profile is a refractive index profile characterized by a uniform refractive index within the core and a sharp decrease in refractive index at the core cladding interface so that the cladding is of a lower refractive index. তার আমি দেখাচ্ছি এবার। এখানে দেখেন, দেখতে পাচ্ছেন এটা? দেখেন এখানে কি হচ্ছে, জাস্ট একটু দাগটা দেখাই। দেখতে পান নাকি একটু গাঢ় করবো এটা? দেখা যায়। আচ্ছা, এখন এটার কালার আমি ব্ল্যাক করে দিলাম। এখন আরো ভালো করে দেখা যায়, তাই না? আর আরেকটা দাগ দিই। দেখেন এখানে হচ্ছে কোরের জন্য এতখানি অংশ থাকতেছে, ক্ল্যাডিং এর জন্য এভাবে কমে যাচ্ছে। তার মানে আমাদের হচ্ছে এদিকে রাখলাম আর এদিকে রাখলাম এন, ঠিক আছে? তারপরে দেখেন আমাদের কোরের জন্য আমি বলছি কিন্তু কি হবে, কোরের জন্য আমাদের বেশি হবে, ক্ল্যাডিং এর জন্য কম হবে। তাহলে দুইটা দাগ জাস্ট টানে নিলাম। দেখেন কোরের জন্য আমাদের বেশি, যে এ পর্যন্ত, মানে এই ভ্যালুটা যদি আমি যদি একটা ইয়ে করে লিখি, এই কোরের জন্য যদি এখানকার এই যে এনসি এর ভ্যালুটা কত হবে, 1.5 যদি ধরি, ঠিক আছে, 1.5। তাইলে দেখেন ক্ল্যাডিং এর জন্য, কোরের জন্য এনসি আর ক্ল্যাডিং এর জন্য এনসিএল, ঠিক আছে? এখানে ক্ল্যাডিং এর জন্য কত, ক্ল্যাডিং এর জন্য কিন্তু যে এখান থেকে এই পর্যন্ত আসে, এখানে লিখছে এটা কত হবে, তার এক মিনিট, তাহলে ক্ল্যাডিং এর জন্য নিশ্চয়ই অনেক কম। দেখেন এখানে কত লিখতে পারবো, খুব বেশি হলে এখানে 0.5 লিখতে পারবো, মানে জাস্ট একটা অ্যাপ্রক্সিমেট আমি লিখতেছি, এটা কোনো নির্দিষ্ট ভ্যালু না, ঠিক আছে? তার মানে আমাদের মোট কথা হচ্ছে আমরা যেটা বললাম, স্টেপ ইন্ডেক্স ফাইবারের ক্ষেত্রে কি হবে, হতে পারে আমাদের কি, যে কোডটা বেশি ভ্যালু আর ক্ল্যাডিংটা কম ভ্যালু রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের। আরেকবার আমি মিলাই দিচ্ছি, বলছে স্টেপ ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের কোরের জন্য যেটা হবে কি বলে, রিফ্র্যাক্টিভ ইন্ডেক্সের ভ্যালু শার্প ডিক্রিজ হবে কোথায়, কোর ক্ল্যাডিং ইন্টারফেসে, মানে এখান থেকে আস্তে আস্তে যখন ক্ল্যাডিং এর দিকে যাবে তত বেশি কি হবে, আমাদের কমতে থাকবে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স। এদিকে আসে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, ক্ল্যাডিং এসে সবচেয়ে কম হবে, ঠিক আছে? এটা কি বোঝা গেছে? বুঝতে পারছেন এটা? জি ম্যাম। এখন দেখেন আরেকটা জিনিস, এটা পাশেরটাও হচ্ছে রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স হচ্ছে কার, স্টেপ ইন্ডেক্সের, স্টেপ ইন্ডেক্স প্রোফাইল এটা, ঠিক আছে? মানে স্টেপ ইন্ডেক্স ফাইবারের জন্য এটা এক রকমের হচ্ছে প্রোফাইল, স্টেপ ইন্ডেক্স ফাইবারের জন্য এটা আরেক রকম প্রোফাইল, ঠিক আছে? এই প্রোফাইলে কি হবে দেখেন, কোড থেকে যত দূরত্ব যাচ্ছে আস্তে 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 কমে থাকছে। এখানে ইউনিফর্মলি কমছে, মানে ঝাট করে কমেনি, আস্তে আস্তে দেখেন এখানে একটা সোজা লাইন বরাবর কমছে, আর এখানে আস্তে 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 গোল রাউন্ড আকারে কমছে, ঠিক আছে? এটা ইউনিফর্মলি না, এটা হচ্ছে ইউনিফর্মলি, ঠিক আছে? এটা অ্যাব্রাপ্টলি। তো এখানে কোর থেকে যত দূরত্ব যাচ্ছে আস্তে 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 ক্ল্যাডিং এ যেতে যেতে অনেক কমে যাচ্ছে। ওকে, তাহলে এখানে কোরে সবচেয়ে বেশি থাকছে এনসি, ক্ল্যাডিং এ আসছে যখন গেছে তখন হচ্ছে এনসিএল সবচেয়ে কম হয়েছে, ঠিক আছে? আর একটু স্পেসিফিক্যালি আরেকটু ছবিতে বুঝাই, নিচে ছবিটা দেখতে পাবেন কিনা আমি জানি না, দেখতে পাচ্ছেন? পারছি ম্যাম। আচ্ছা দেখেন, আমরা উপরে যে দুটো ছবি দেখাইছি, যেটা হচ্ছে ইউনিফর্মলি কমতো সেটা হচ্ছে স্টেপের জন্য, আর যেটা রাউন্ডলি কমতো সেটা হচ্ছে গ্রেডেড এর জন্য, ঠিক আছে? মানে গ্রিন ফাইবারের জন্য। তো গ্রিন ফাইবারের জন্য এরকম আপনারা মনে রাখবেন, যেরকম সার্কুলার, আর স্টেপের জন্য এরকম চারকোনা হবে, ঠিক আছে? মানে ইউনিফর্মলি কমবে, আর গ্রেডেড এর ক্ষেত্রে হচ্ছে অ্যাব্রাপ্টলি, যত সেন্টার থেকে দূরত্ব, এই যে কোর থেকে যতটা দূরত্ব থাকবে তত কমতে থাকবে, ঠিক আছে? এই এখানে ছবিটা একটু অন্যভাবে আঁকা হয়েছে সুবিধার জন্য, বোঝার সুবিধার জন্য একটু
কোর সেন্টারটাকে 0 দিয়ে প্রকাশ করছে, ঠিক আছে? এটা কোর আর এটা হচ্ছে ক্ল্যাডিং। তাহলে কোর থেকে যত দূরত্বে কম যাচ্ছে ক্ল্যাডিং এর দিকে আস্তে আস্তে কমতে থাকতেছে। উপরের দিকে হচ্ছে কি ছিল আমাদের? উপরের দিকে এখন কি হবে? রিফ্র্যাক্টিভ ইনডেক্স, আর নিচের দিকে এখানে আর লিখছে, মানে রেডিয়াস, ঠিক আছে? আপনারা অপোজিটটাও লিখতে পারেন, কোনো সমস্যা নাই, যেটা আমি উপরে দেখালাম, যেটা খুশি সেটা, ঠিক আছে? বুঝতে পারছেন? বুঝে গেছে? একটু কথা বলেন দেখি। জি ম্যাম। আচ্ছা, হাসিবুর রহমান আসছেন? হাসিব, জি আচ্ছা হাসিব ক্লাস করেন, না বুঝলে বলেন। আচ্ছা, তারপরে ফারিয়া, ফারিয়া একটু কথা বলেন তো, বুঝতে পারছেন কিনা? চেরি, চেরি, হাসানুজ্জামান, ইয়েস ম্যাম। জি ম্যাম, বুঝতে পারছি। আচ্ছা আপনি বলেন দেখি যদি বুঝতে পারে থাকেন যে স্টেপ ইনডেক্স আর গ্রেড ইন্ডেক্সের মধ্যে কার চেঞ্জটা ইউনিফর্মলি হবে না অ্যাব্রাপ্টলি হবে? ম্যাম আর কোশ্চেনটা আরেকবার বলবেন? স্টেপ ইনডেক্স আর গ্রেডেড ইন্ডেক্সের মধ্যে মানে এসআই অথবা গ্রিন এর মধ্যে কার চেঞ্জটা অ্যাব্রাপ্টলি হবে, ইউনিফর্মলি হবে না? বলেন। কে পারবে বলতে? আমি বলতে পারবো ম্যাম। বলেন। স্টেপ ইনডেক্স ম্যাম, হুম, আপনার যে ম্যাম শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। আমি স্টেপ ইনডেক্সের ক্ষেত্রে আপনার এটা ম্যাম, হ্যাঁ আমি শুনতেছি। মামুন বলেন, শুনতে পাচ্ছি তো। আচ্ছা অন্য কেউ বলতে পারবে? ম্যাম স্টেপ ইনডেক্সে গ্রেডেড ইন্ডেক্সের ক্ষেত্রে কমন ওই ইয়া হবে ইউনিফর্মলি হবে না। অ্যাব্রেভেবলি। অ্যাব্রাপ্টলি, আচ্ছা। আর হচ্ছে গ্রেডেড ইন্ডেক্সের ক্ষেত্রে কি বলে অ্যাব্রাপ্টলি হইলো, আর স্টেপ ইন্ডেক্সের ক্ষেত্রে ইউনিফর্মলি হবে ইউনিফর্মলি হবে ম্যাম। আচ্ছা ইউনিফর্ম। ঠিক আছে। কাউসার মাহবুব আপনার আইডিটা দিবেন, ঠিক আছে? আমি আপনাদের কিন্তু বারবার বলতেছি যে আপনাদের সিজিপিএ অনুযায়ী কিন্তু আমি মার্কস দিব না ভাইভাতে, ঠিক আছে? আপনাদের আমি ক্লাস পারফরমেন্সের মার্কটাই দিব, কিন্তু আবারও বলছি, কারণ যারা ভালো স্টুডেন্ট তারা ঠিক আছে এটা বলতে পারছে ম্যাডাম আমরা ভালো স্টুডেন্ট, কেন সিজিপিএ অনুযায়ী নাম্বার দিচ্ছেন না? কিন্তু যারা সিজিপিএ যাদের কম, ওটা অনুযায়ী দিতে হইলে ওদেরকেও কম দিতে হবে, ঠিক আছে? এই জন্য আমি কাউকে কিন্তু সিজিপিএ অনুযায়ী দিব না, আগেই বলছি। লাস্টে গিয়ে আমাকে বলবেন না। আমি যারা ক্লাস পারফরমেন্স ভালো করবে, যাদের আইডি থাকবে গ্রুপে, আমি মার্ক দেওয়ার সময় দেখবো স্ক্রল করে করে কার আইডি আছে, ঠিক আছে? আর কার আইডিতে মানে আমার লাইক দেওয়া আছে, তখন আমি দেখে আমি তাদেরকে মার্ক দিব, কিন্তু আবারও বললাম। আচ্ছা কাউসার দিয়ে দিবেন আইডি। আচ্ছা এখন দেখেন ক্ল্যাডিং এর কোরে হচ্ছে এখানে একটা ছবি দেওয়া আছে স্টেপ ইনডেক্স এর ক্ষেত্রে, এটা দেখে তো বুঝতে পারতেছেন এটা হচ্ছে কোরের, এটা ফাইবার অ্যাক্সিস, ঠিক আছে? এখান থেকে এই পর্যন্ত তাহলে আমাদের কোর, ঠিক আছে? এটা হচ্ছে ক্ল্যাডিং, এটুকু এটা 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 শেপটা আসলে সমান সমান হবে, এখানে মানে পারফেক্টলি শেপ আসে নাই, বাট এখানে এই পর্যন্ত হবে কিন্তু, ঠিক আছে? তাহলে দেখেন কোডের জন্য যেটুকু হইলো ইউনিফর্মলি আস্তে আস্তে কমলো, তারপরে ক্ল্যাডিং এর জন্য যেটা হয়েছে সেখান থেকে আবার কমে যাচ্ছে, কমে যাচ্ছে কার অনুযায়ী? কমে যাচ্ছে হচ্ছে ওই যে কোটিং আছে সেই অনুযায়ী, অথবা এটা 2 পর্যন্ত এই পর্যন্ত দিলেও হবে, ঠিক আছে? এই এটা 1টা হচ্ছে কার রিফ্র্যাক্টিভ ইনডেক্স আপনাদের কোরের, আর এটা 2টা হচ্ছে ক্ল্যাডিং এর, ঠিক আছে? এই ওকে। আচ্ছা তারপরে এখন আরেকটা কথা দেখেন, এই এ নাম্বারটা যেটা সেটা হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স প্রোফাইল সিঙ্গেল মোডের ক্ষেত্রে, ঠিক আছে? এসআই এর মানে স্টেপ ইনডেক্সে সিঙ্গেল মোডের ক্ষেত্রে। আর বি নাম্বারটা বলা আছে যে কার ক্ষেত্রে? আমাদের ক্রস সেকশন অফ দ্য ফাইবার, মানে এটারই ক্রস সেকশন, মানে একটা ফাইবার মানে যখন আমি কাটবো, আমি সেদিনকেও বুঝেছিলাম যে ইয়ে ভিউ গুলো, ঠিক আছে? তখন এটা এরকম হবে, চারকোনা ভিউটা আর কি। এই কি ভিউ যেন বলছিলাম, সাইড ভিউ, ঠিক আছে? এখন দেখেন মাল্টিমোড স্টেপ ইনডেক্স ফাইবার দেখতে পাচ্ছেন? আমি আগে জাস্ট আগে কি বলে রিফ্র্যাক্টিভ ইনডেক্স প্রোফাইলটা দেখাই ফেলি।
দেখেন রিফ্র্যাক্টিভ ইনডেক্স প্রোফাইলটা কি হবে, আগেরটার মতনই ইউনিফর্মলি হবে, বাট এখানে পার্থক্য কি, এখানে কিন্তু মাল্টি মোড, তো অনেকগুলা মোড থাকতে পারে, ঠিক আছে। কিন্তু আমাদের এই ভ্যালুটা দেখেন, এটা যেরকম ছিল আগেরটাতে সেরকমই থাকবে, এটা কোনো চেঞ্জ হবে না, ইউনিফর্মলি বাড়বে, ইউনিফর্মলি কমতে থাকবে, ঠিক আছে। এখান থেকে আসতে ইউনিফর্মলি কমতেছে, আবার এখানে আসছে, আবার এখান থেকে কমতেছে, এরকম একই জিনিস হবে, শুধুমাত্র ভিতরে আপনাদের মাল্টি মোডের ক্ষেত্রে এটা দিয়ে দেখাতে হবে যে হচ্ছে থেটা আর এই যে শেপটা, ঠিক আছে, মানে ভিতরের ওয়েভটা। কারণ হচ্ছে কি আমাদের সিঙ্গেল মোডের ক্ষেত্রে একটাই যাবে কোরের এই ফাইবার অ্যাক্সেসের মধ্যে, কিন্তু মাল্টি মোডের মধ্যে এটা প্লাস এরকম দেখা দিতে হবে, তাহলেই হবে এখানে মাল্টি মোডের হচ্ছে রিফ্র্যাক্টিভ ইনডেক্স প্রোফাইল, ঠিক আছে। ওকে, তারপর এখন দেখেন a multi-mode step index fiber consists of a core of uniform refractive index surrounded by cladding of refractive index lower than that of the core. একই কথা, the refractive index abruptly changes at the core cladding boundary. The core is of larger হচ্ছে diameter. Light follows zigzag paths inside the fiber. Many such zigzag paths of propagation are permitted in multi-mode fiber. যেটা আমি বলছিলাম zigzag path আছে অনেকগুলা, এক একটার velocity এক এক রকম। The numerical aperture of a multimode fiber is larger as the core diameter of the fiber is larger. মানে core diameter বড় হওয়ার জন্য আমাদের নিউমেরিক্যাল অ্যাপারচারটা মাল্টিমোডের ক্ষেত্রে অনেক বেশি হবে। আমি আগেই বলছি কোর ডায়ামিটার বড় হওয়ার মানে হচ্ছে অনেকগুলা লাইট ইনফরমেশন বা লাইট ওয়েভ পাস করতে পারবে, ফলে অনেকগুলো ইনফরমেশন পাস হতে পারছে একটা ফাইবারের মধ্য দিয়ে, ঠিক আছে। আর লাইট কালেক্টিং ক্যাপাসিটিটাই যেহেতু নিউমেরিক্যাল অ্যাপারচার, আর লাইটের মধ্যে যেহেতু ইনফরমেশন আছে, সো ইনডাইরেক্টলি বলা যেতে পারে যে নিউমেরিক্যাল অ্যাপারচার যত মানে সরি কোর ডায়ামিটার যত বেশি হবে নিউমেরিক্যাল অ্যাপারচারটা তত বেশি হবে, সো মাল্টিমোডের ক্ষেত্রে নিউমেরিক্যাল অ্যাপারচারটা অনেক বেশি হবে। আমি কি অনেক জোরে জোরে বলে ফেলছি, আস্তে আস্তে বলবো? জি ম্যাম আরেকবার। ওকে, আমি লিখছি, বলতেছি না, বললে তাড়াতাড়ি হচ্ছে। ডায়ামিটার আচ্ছা, এখানে একটা সিম্বল দেওয়ার জন্য রাখলাম, একটু দেখি। ও ডায়ামিটার আমি এখানে ইন শর্ট লিখছি, এটা দাঁড়ান এক মিনিট আরেকবার। আচ্ছা যাই হোক, এটা থাকুক, ঠিক আছে। এখন দেখতে পাচ্ছেন আমি লিখছি কোর ডায়ামিটার অর মোড, মানে কোর ডায়ামিটার যত বেশি হবে অথবা মোড যত বেশি হবে লাইট কালেক্টিং ক্যাপাসিটি তত বেশি হবে, আর লাইট কালেক্টিং ক্যাপাসিটি মানে হচ্ছে নিউমেরিক্যাল অ্যাপারচার, ঠিক আছে। এখন সবার কাছে ক্লিয়ার? জি ম্যাম। আচ্ছা ঠিক আছে, তাহলে নেক্সটে গেলাম। এখন আসছি আমরা গ্রেডেড ইনডেক্স ফাইবারের ক্ষেত্রে, যেখানে আমাদের ডিক্রিজ করবে কি, আমাদের ভ্যারি করবে হচ্ছে রেডিয়ালি বা ডিক্রিজ করবে কন্টিনিউয়াসলি, ঠিক আছে, প্যারাবোলিক ম্যানারে। আগে এটা ছিল স্টেপ ওয়াইজ, ঠিক আছে। ও আরেকটা পয়েন্ট বলে দিই, মজার ইনফরমেশন, সেটা হচ্ছে দেখেন এটা কিন্তু একটা স্টেপ, ঠিক আছে। আমি এখানে লিখি, এটা হচ্ছে একটা স্টেপ, এই যে এটা একটা স্টেপ, ঠিক আছে। এখান থেকে সিঁড়ির মতন আরেকটা জায়গায় গেলাম, এটা একটা স্টেপ, আবার সিঁড়ির মতন একটা জায়গায় গেলাম, এটা একটা স্টেপ। এই জন্য এই ফাইবারের নাম হচ্ছে স্টেপ ইনডেক্স ফাইবার, কারণ স্টেপ ওয়াইজ ইনডেক্স প্রোফাইলটা চেঞ্জ হয়, ঠিক আছে। আর গ্রেডেড ইনডেক্স ফাইবারের ক্ষেত্রে স্টেপ ওয়াইজ চেঞ্জ হয় না, প্যারাবোলিক্যালি চেঞ্জ হয়, মানে শেপটা প্যারাবোলিক্যালি হয়। প্যারাবোলিক্যালি মানে আমাদের এখান থেকে এরকম এরকম হয় না, কি হয় এখান থেকে আস্তে আস্তে এরকম হয়, ঠিক আছে, বুঝছেন? নামের সাথে মিল পাইছেন? ওকে, তারপর এখন দেখেন বলছে গ্রিন ফাইবার ইজ ওয়ান ইন হুইচ রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স ভ্যারিজ রেডিয়ালি and decreasing continuously. এই যে
হঠাৎ করে থাপ করে পড়ে যায় না বা স্টেপ ওয়াইজ কমে না, কন্টিনিউয়াসলি মানে আস্তে আস্তে ডিক্রিজ হয়, ঠিক আছে। এটা প্যারাবোলিক ম্যানার, যেটা আমি বললাম, ফ্রম দ্য ম্যাক্সিমাম ভ্যালু অফ ইটা 1 মানে হচ্ছে কোরের ভ্যালু, ঠিক আছে, কোরের সেন্টার থেকে যত দূরত্ব যেতে থাকে আস্তে আস্তে আমাদের কি হয়, প্যারাবোলিক ম্যানারে কমতে থাকে, ঠিক আছে। ইটা 1 টা কি আরেকবার বলছে, অ্যাট দ্য সেন্টার অফ দ্য কোর টু আ কনস্ট্যান্ট ভ্যালু অফ ইটা 2 অ্যাট দ্য কোর অফ দ্য ক্ল্যাডিং অ্যাট দ্য কোর ক্ল্যাডিং ইন্টারফেস, মানে আমাদের এটা কমতে থাকে কোথা থেকে, ইটা 1 থেকে। ইটা 1 থেকে শুরু হয়, কমতে কমতে এই পর্যন্ত যায়। এটা হচ্ছে ইটা 1 আর ইটা 2 এর মধ্যকার ইন্টারফেস, ঠিক আছে। মানে এরপর থেকে ইটা 2 শুরু হয়, বুঝছেন? আমাদের কমতে শুরু করে কোরের সেন্টার থেকে, মানে ইটা 1 থেকে, আর শেষ হয় কোথা যে কোর থেকে ক্ল্যাডিং এ যখন আমাদের পৌঁছাবে তখন পর্যন্ত যাবে, কমতে থাকবে, মানে কোর আর ক্ল্যাডিং এর ইন্টারফেস পর্যন্ত কমতে থাকবে। কেমন ভাবে কমতে থাকবে, কন্টিনিউয়াসলি, অথবা বলা যেতে পারে কন্টিনিউয়াসলি ইন আ প্যারাবোলিক ম্যানার, ঠিক আছে। এই সবাই বুঝছেন নাকি বলেন তো? ম্যাম আবার একটু বলেন ম্যাম। আচ্ছা, আমি বললাম যে স্টেপ ইন্ডেক্সের ক্ষেত্রে আমাদের সিরিজে যেরকম স্টেপ থাকে একটার পর একটা স্টেপ এভাবে কমে, কিন্তু গ্রেডেড ইন্ডেক্স ফাইবারের ক্ষেত্রে আমাদের যখন কোরের সেন্টার থাকে, কোরের সেন্টার থেকে মানে ইটা 1 এর ভ্যালু থেকে আস্তে আস্তে কমতে কমতে কোন পর্যন্ত কমে, যখন ইটা 1 আর ইটা 2 এর মানে হচ্ছে কোর ক্ল্যাডিং এর ইন্টারফেস পর্যন্ত কমতে থাকে। কেমন ভাবে কমতে থাকে, কন্টিনিউয়াসলি ইন আ প্যারাবোলিক ম্যানার। মানে এখানে আমি দেখালাম যে স্টেপ দেখাচ্ছি এরকম করে, এটা হচ্ছে স্টেপ ইন্ডেক্সের ক্ষেত্রে, কিন্তু আমাদের গ্রেডেড ইন্ডেক্সের ক্ষেত্রে এই যে এভাবে করে আস্তে 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 এভাবে কমে, ঠিক আছে। প্যারাবোলিক ম্যানার মানে কি, আস্তে আস্তে কমতে থাকে কন্টিনিউয়াসলি, ঠিক আছে, প্যারাবোলার মতন। এই পর্যন্ত পাইলাম, বুঝছেন সবাই এটুকু? জি ম্যাম। জি ম্যাম। জি ম্যাম। যদি বুঝে থাকেন তাহলে আজকে এখানে এই পর্যন্ত শেষ করব, আর সরকারি জবের জন্য একটা দুইটা পড়াবো, ঠিক আছে। শেষ করব? ম্যাম। জি জি ম্যাম। ম্যাম। আচ্ছা তাহলে এখন হচ্ছে না, আমি জি হচ্ছে ম্যাম, দুটো বের এখন করার সময় বন্ধ করে দিছিলাম যখন পড়ানো শেষ হয়েছিল। আচ্ছা সমস্যা নাই, তাহলে দেখেন ক্যারিয়ার সাপ্রেশন, ঠিক আছে, ডিএসবি এসসির ক্ষেত্রে, এসএসবি এসসির ক্ষেত্রে, বিএসবি এসসির ক্ষেত্রে কেমন হয়। ডিএসবির ক্ষেত্রে এটা ফুললি সাপ্রেসড হয়, ঠিক আছে, ক্যারিয়ারটা। এসএসবির ক্ষেত্রেও ফুললি সাপ্রেসড হয়, কিন্তু ভিএসবির ক্ষেত্রে এটা বলা যায় না যে কতটুকু পরিমাণ সাপ্রেসড হয়, ঠিক আছে, এজন্য এটা ব্ল্যাঙ্ক রাখা হয়েছে। তারপরে সাইড ব্যান্ড সাপ্রেশন, আচ্ছা আমাদের ডিএসবির ক্ষেত্রে কোনো সাইড ব্যান্ডই সাপ্রেসড হয় না, দুটাই যায়, ডাবল মানে আপার লোয়ার দুইটাই থাকে। আর এসএসবির ক্ষেত্রে একটা সাইড ব্যান্ড হয় আপার বা লোয়ার কমপ্লিটলি ডিস্ট্রয়েড হয়ে যায়, ঠিক আছে, বা সাপ্রেসড হয়ে যায়। আর ভিএসবির ক্ষেত্রে কি হয়, একটা সাইড ব্যান্ড পার্শিয়ালি যায়, মানে একটা ফুললি যায় আর একটা পার্শিয়ালি যায়, ঠিক আছে। ওকে, এটা বুঝছেন? বুঝছেন? জি ম্যাম। ওকে। আর হচ্ছে ব্যান্ডউইথের ক্ষেত্রে আমার ডিএসবি এর ক্ষেত্রে, অথবা এটা বলা যেতে পারে যে 2FM টা এটা এএম এর ক্ষেত্রেও, অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রেও অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রেও কি হয়, অ্যামপ্লিটিউড মডুলেশনের ক্ষেত্রেও 2FM হয়, ঠিক আছে, এর ব্যান্ডউইথ। ওজন্য এখানে 2mm লেখা আছে, 2FM লেখা আছে। কেন 2FM? কারণ FM ইনটু 2, দুইটা সাইড ব্যান্ড তাই 2, ঠিক আছে। এসএসবি তে একটা সাইড ব্যান্ড তাই FM। আর ভিএসবি এর ক্ষেত্রে একটা FM ও না, দুইটা FM ও না, তার মাঝামাঝি একটা, ঠিক আছে। তারপরে ইফিসিয়েন্সি কার বেশি, এসএসবি। কেন ইফিসিয়েন্সি বেশি? কারণ একটা ব্যান্ড পাঠাচ্ছি, ঠিক আছে, আমার ডিএসবি বা ভিএসবি তে তো একটার বেশি পাঠানো হয়, ডিএসবি জি। তে ফুল দুইটা, ভিএসবি তে একটা, তা আরেকটু বেশি, ঠিক আছে। বাট এসএসবি তে সবচেয়ে কম পাঠাইতে হয়, এই জন্য আমাদের এফিসিয়েন্সি সবচেয়ে বেশি। ওকে, মডারেট বলতে কি বোঝাচ্ছে? মডারেট বলতে মোটামুটি। ও আচ্ছা। আর অ্যাপ্লিকেশনটা ডিএসবি এর ক্ষেত্রে রেডিও ব্রডকাস্টিং এ ইউজ হয়, ঠিক আছে। এসএসবি টা পয়েন্ট টু পয়েন্ট মোবাইল কমিউনিকেশনে, আর ভিএসবি টা মেইনলি টিভিতে ইউজ হয়, ঠিক আছে। আমরা টিভিতে যেটা ইউজ করি সেটা কিন্তু ভিএসবি। ওকে। আর আমরা অ্যামপ্লিটিউড মডুলেশনটার ব্যবহার কিন্তু আমাদের সবচেয়ে বেশি করি, কিন্তু অ্যামপ্লিটিউড মডুলেশনটা কিন্তু নয়েজ ইমিউন না। ওকে, এটা মনে রাখবেন, নয়েজ ইমিউন না বলতে অনেক বেশি নয়েজি। আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয় কোথায়, অ্যামপ্লিটিউড মডুলেশনে। ফ্রিকোয়েন্সি আর ফেজের ক্ষেত্রে কম হয়, অ্যামপ্লিটিউড মডুলেশনে নয়েজ সবচাইতে বেশি হয়, ঠিক আছে। এই ওকে। তারপর আমি জাস্ট একটা ছবি ড্র করছি, দেখেন। ফর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি, আগে কি বলে কোশ্চেনটা পড়ি, ঠিক আছে। ফর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বি, ওকে, draw the frequency spectrum of DSB, SC and SSB for the following message signal.
আমাদের একটা এই যে এইটাও দেওয়া আছে কি বলে কোশ্চেন এই ছবিটা এই যে এখানে যে ছবিটা প্রথমে আঁকা আছে যেটা বলা আছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বি ওকে তাহলে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি কত আমরা জানি 2 পাই ম্যাম এফ এই চিত্রটা কি ওই প্রশ্নের ভিতরে নাকি? হ্যাঁ এই চিত্রটা কোশ্চেনে দেওয়া আছে যে এই মেসেজ সিগন্যালের জন্য ডিএসবি আর এসএসসি হ্যাঁ বলেন কি কথা বলছে বলেন মাসুদ বলেন হ্যালো শুনতে পাচ্ছি তো হ্যালো আমার কথা শোনা যায় না আপনারা শুনতে পাচ্ছেন না ম্যাম পাচ্ছি। ম্যাম শোনা যায় ম্যাম। তাহলে ওর কথা শুনতে পাচ্ছি না মনে হয় আমরা জি ম্যাম শোনা যাইতেছে ম্যাম ম্যাম আমার কথা একটু আপনার। প্রবলেম হয়েছিল এখানে। ও আচ্ছা ঠিক আছে মাসুদ আচ্ছা ঠিক আছে শুনেন তাইলে হ্যাঁ ওকে এই মেসেজ সিগন্যালটার ওয়েভ শেপটা মানে এই ছবিটা দেওয়া থাকবে কোশ্চেনে ওকে দিয়ে বলা থাকবে যে এটার রেসপেক্টে মানে বলা আছে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বি আর বলা আছে এটার রেসপেক্টে ডিএসবি এসসি এবং হচ্ছে এসএসবি এসসিটা ড্র করতে ওগুলোর কি ড্র করতে ফ্রিকোয়েন্সি স্পেকট্রামটা কি থাকে দেখেন ওয়াই অ্যাক্সের দিকে আছে হচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি সাপেক্ষে এম মানে আমাদের হচ্ছে মোড কি বলে মেসেজ সিগন্যালটাকে এম দিয়ে প্রকাশ করছে এটা অ্যামপ্লিটিউডটাকে ঠিক আছে এম অফ ডাব্লিউ বলতে বোঝাচ্ছে বা ওমেগা বলতে বোঝাচ্ছে অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি রেসপেক্টে আমি মেসেজ সিগন্যালের অ্যামপ্লিটিউডটা লিখছি ঠিক আছে আর এখানে দেখেন এক্স অ্যাক্সিসের দিকে আঁকা আছে কি অ্যাঙ্গুলার ফ্রিকোয়েন্সি ডাব্লিউ ঠিক আছে ওমেগা আর কি সরি ডাব্লিউ বলছি বারবার তো আমরা জানি ওমেগা ইজ ইকুয়াল টু কত 2 পাই এফ তাহলে এখানে ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি বলা আছে বি এজন্য এখানে 2 -2 পাই বি থেকে +2 পাই বি তাহলে এই দুটার ডিসটেন্স কত 2 পাই বি মাইনাস 2 পাই বি তাহলে এটুকু কতটুকু হবে এটার ব্যান্ডউইথ 4 পাই বি কত 4 পাই বি রাইট আচ্ছা ঠিক আছে এখন দেখেন তাইলে যদি তাই হয় নিচে যাচ্ছি ছবিটা খুব খারাপ হয়েছে ছবিটা মানে যাই হোক যেটাই হয়েছে ইনফরমেশন থাকলেই হইলো ঠিক আছে আমি আঁকছি আর কি তো দেখেন এখানে যে এখানে জাস্ট একটা ছবি বলা আছে এই ছবিটা আমরা কেমন করে আঁকছি জাস্ট ছবিটা দেখাই দিই এখানে যে জিরো চিহ্নটা আছে না জিরো জিরো বসানো আছে ওটা রেসপেক্টে আপনি জিরোটা টানে নেবেন এই দাগটা মানে এই অ্যামপ্লিটিউডের এই দাগটা ওয়াই অ্যাক্সিসটা টানে নিলেন ঠিক আছে টানে নিলেন দুইটার রেসপেক্টেই ডিএসবিএসসি সবকিছুই একই লাইনে টানে নিলেন 0 0 ওকে এটুকু তো ক্লিয়ার এখন ডিএসবির ক্ষেত্রে আমরা জানি আপার সাইড ব্যান্ড আছে লোয়ার সাইড ব্যান্ড আছে ঠিক আছে তাহলে আমরা কি করব তাহলে আমরা এই পাশে ওমেগা সি যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে ভালো আর যদি ওমেগা সি ভ্যালু দেওয়া না থাকে একটা ধরে নিতে হবে যে যেরকম এখানে ধরা মানে দেওয়া নাই ওকে কিন্তু দেখতে হবে যে ওমেগা সি ভ্যালু যেটাই আমরা ধরি মানে ক্যারিয়ারের সাপ্রেশন ঠিক আছে বা ক্যারিয়ারের পজিশন আমাদের কিন্তু কি হবে কোথা থেকে শুরু হবে কোথা শেষ হবে মাইনাস কত 2 পাই বি থেকে +2 পাই বি পর্যন্ত ঠিক আছে তাহলে এখানে যদি -2 পাই বি হয় +2 পাই বি এটা তাহলে মানে দুইটা ডিসটেন্সটা যেন 4 পাই বি হয় ঠিক আছে দুটো ডিসটেন্স যেন 4 পাই বি হয় এখন আপনারা বলতে পারেন ম্যাডাম এখানে তো -2 পাই বি তাই না এখানেও আবার -2 পাই বি যেটাই হোক এখানে মানে পার্থক্য 4 পাই বি হবে এখানে যেরকম -2 পাই বি +2 পাই বি দিতে পারবো ঠিক আছে বা এখানে ধরেন হচ্ছে আমরা 4 পাই বি দিতে পারবো এখানে 6 পাই বি দিতে পারবো তাহলে 6 থেকে 4 বাদ দিলে কত হয় সরি 6 আর 2 দিতে পারবো তাহলে 4 পাই বি হবে পার্থক্য যেন 4 পাই বি হয় মানে এটার ভ্যালু দেওয়া নাই কিন্তু আমি আরো যদি স্পেসিফিক্যালি বুঝাই আমি লিখে দিচ্ছি ম্যাম ভালো বুঝতে পারি না এই বিষয়টা হ্যাঁ আমি বুঝতে পারছি আমি লিখে ম্যাম দিচ্ছি একটু জুম কমাই দিবেন ম্যাম আচ্ছা ঠিক আছে এখন জি ম্যাম বেশি কমে গেছে ম্যাম ম্যাম 100 তে রাখেন ম্যাম ওকে এবার জি আচ্ছা আমি এখানে যেটা বলছি যে আমাদের আমি উপর থেকে দেখা যাচ্ছে যে -2 পাই বি -2 পাই বি মানে দুইটার মধ্যকার পার্থক্য 4 পাই বি রাইট এটা কি না জি তাহলে আমি এখানে ওমেগা সি নিছি ক্যারিয়ারের পজিশন ঠিক আছে যদি ভ্যালু দেওয়া থাকে তাহলে নিবেন না হলে আপনাদের পছন্দ মতো নিতে পারবেন বাট কি করতে হবে আপনার এই যে এইটুকু দাগ টান রাখছেন আমি এখান থেকে এই পর্যন্ত এটার পার্থক্য 4 পাই বি হতে হবে তো পজিটিভ দিকে আমার 4 পাই বি পার্থক্য কতটুকু ধরতে পারেন আপনার ওমেগা সি রেসপেক্টে এপাশে 2 বেশি এপাশে 2 কম তাই তো তাই করছে না জি ম্যাম ওই যে ডিএসবি আঁকার সময় ওয়েব শেপ আঁকার সময় আমরা এটা শিখছিলাম কিছুটা তাহলে তো শিখছেনই এটা তাহলে বলেন কি শিখছেন
ম্যাম ওই যে ওমেগা সি পরিমাণ হচ্ছে সেন্টার থেকে দুই দিকে, একদিকে প্লাস ওমেগা সি নেবো, একদিকে মাইনাস ওমেগা সি নেবো, নিয়ে হ্যাঁ তারপরে ওই ব্যান্ডউইথটা যেন ঠিক থাকে ডিএসবির ক্ষেত্রে, যেমন উপরে যেমন ছিল 4πb, হ্যাঁ এক্ষেত্রে দুই সাইডে ওই ব্যান্ডউইথটা 4πb করে থাকতে হবে, আর হ্যাঁ পরে টোটাল হবে 2FM বা মানে দুইটা আর কি। ডাবল ডাবল জি 2FM, কারণ এটার জন্য পুরোটা একটা, এটার জন্য পুরোটা একটা, ঠিক আছে। আর যদি এটা না বুঝেন তাইলে আরো স্পেসিফিক্যালি যদি বলি, তাইলে হচ্ছে আমাদের ডাবল সাইড ব্যান্ডের জন্য আমাদের যেটা নিতে হবে সেটা হচ্ছে দুই পাশে দুইটা আমাদের ওয়েভ নিতে হবে, ঠিক আছে, বা সিগন্যাল নিতে হবে। আমাদের হচ্ছে দেখতে হবে মেসেজের ক্ষেত্রে কতটুকু ব্যান্ডউইথের পার্থক্য আছে, সেই ব্যান্ডউইথ এখানে নিতে হবে। 4πb লিখছেন, আপনাদের এখানে স্পেসিফিক করার দরকার নেই, কারণ কোনো ভ্যালু দেওয়া নাই আমাদের ইকুয়েশন এ ছবিতে মেসেজ সিগন্যালের জন্য কোনো ভ্যালু এখানে দেওয়া নাই, বাট আপনাদের লিখে দিতে হবে কনসেপচুয়ালি যে এই দুটার মধ্যকার ইয়েটা হবে কত 4πb, এখানেও 4πb, এখানেও 4πb থাকবে, ঠিক আছে। তারপরে এখানে আরেকটা এসএসবি এর ক্ষেত্রে কি করছে, আমরা সেম ভাবে ওমেগা সি মাইনাস ওমেগা সি নিছি, কিন্তু উপরে যেরকম দুই পাশে ছিল এখানে জাস্ট এক পাশে দিতে হবে, কারণ সিঙ্গেল সাইড ব্যান্ডের ক্ষেত্রে আপার অথবা লোয়ার না, সরি আপার বা লোয়ার যে কোনো একটা লিখতে হয়, আর ডাবল সাইডের ক্ষেত্রে আপার লোয়ার দুইটাই লিখতে হয়, ঠিক আছে। যদি এটা বুঝে থাকেন তাইলে ভালো, আর যদি বুঝে না থাকেন আরেকবার এটা দেখবেন, না বুঝলে সামনের দিন আবার বুঝাই দিব, ঠিক আছে। আর সামনের দিন হচ্ছে আমি যেখান থেকে পড়াবো বললাম ওটার পিডিএফ বানায় ফেলবো, ওকে, মানে আগামীকাল আর কি, যদি পারি আগামীকালই করে ফেলবো, ঠিক আছে, বুঝছেন? জি ম্যাম। ওকে তাইলে